আমি কাজ শুরু করছি, ধৈর্য ধরুন, সবাই পাবেন, সবাই পাবেন। বিপ্লব কর্মকার চলে আসছে, বুলটি কর্মকার, রাজীব সাহা, চপলা বিশ্বাস। কমেন্ট করুন, একই কমেন্ট যেন বারবার না। এমএসটি মরিয়ম ওয়াচিং, হ্যাঁ এসে গেছি কাকা, কমেন্ট করা শেষ। সবিতা বাসু, তুফান সাহা, সুচিত্রা দাস, বিপ্লব কর্মকার, রুমা কর, এই কজনই কি আছে? হ্যাঁ, বদন ভদ্র পদ্যুৎ মাত্র আসলো, নবনীতা কুন্ডু আসলো, বুলটি সাহা তো হাইলাইটস করে দিয়েছে। সবাই একটু টাইম লাইনে শেয়ার করেন, হাইলাইটস করেন, নো হ্যাকার্স লেখেন, বুঝছেন? আমি রেখা ডালি, মৌসুমী দাস, নিহার বিশ্বাস, চুমকি দত্ত, সুমিতা দাস, সবিতা বাসু, আমি রেখা ডালি, সবাই আসেন। হ্যাঁ, নিজেদের টাইম লাইনে শেয়ার করেন, ওখান থেকে গ্রুপে শেয়ার করেন। ওকে, অয়নাশ লাইফ স্টাইল, আসুন আসুন আসুন। আচ্ছা, এমডি কি মোল্লা, এম এ মোল্লা, শ্যামলী কর্মকার, অনন্ত ঘোষ, নন্দিনী ধাম, সুমিত্রা দাস, এমএসটি মরিয়ান, নো হ্যাকার্স, ইংলিশে লেখবি হ্যাশট্যাগ দিয়া। তারপরে বদন ভদ্র পদ্যুৎ, চুমকি দত্ত, ওকে, অমিত কুমার ঘোষ। আমি আপনার আঙ্কেল হইলাম কবে? আঙ্কেল না, অফিসিয়াল আচরণ করুন সবাই। আসুন, সঞ্জয় দাস, আত্মীয় আমার বাড়িতে আসবেন, আত্মীয়তা করবো। কেডা ভাইপো, কেডা ভাইগনা, কেডা নাতি, কেডা দাদু, কেডা কাকু, কেডা মামা, এটা বাড়িতে বিয়ে করবো। হ্যাঁ, আমি ভালো আছি। অমিত কুমার ঘোষ, আমি ভালো আছি। বদন ভদ্র পদ্যুৎ, সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করুন। হ্যাঁ, ওয়াচিং না বাড়লে কিন্তু কাজ করবো না। ওয়াচিং বাড়াতে হবে, ওয়াচিং বাড়াবেন। ওকে, এখন পর্যন্ত আমি শেয়ার করলাম না এটা দিয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনি আসেন, দোকানে আসেন, কালকে আসেন, কথা হইব। আচ্ছা আচ্ছা, কে মোল্লা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এমএসটি মরিয়ম, আমি একটু শেয়ার করে দিচ্ছি এটা থেকে। আচ্ছা, এটা থেকে শেয়ার করছি। লাইভে আসছি, সবাই আসুন। আচ্ছা, সুন্দর লাইভ না, সুন্দর লাইভ, অসংখ্য ধন্যবাদ। নো হ্যাকার্স ফর ইউ, লেক্সিকেরা, নবনীতা কুন্ডু। ওয়াচিং ই তো পারে না, তোরা ওয়াচিং কই? কোনটা শেয়ার করলাম বলে আগেরটা শেয়ার করে দিলাম, এই বর্তমানেরটা শেয়ার করা লাগবে। সাতারাডি হয়ে গেছে, আগেরটা শেয়ার করেছি, যাক সমস্যা নাই। ভালোবাসার লাইভে যুক্ত হয়ে যান। আচ্ছা, এবার একটু আসেন তো সবাই। আচ্ছা, কয় মিনিট হলো? 11 মিনিট। আচ্ছা, বসিয়ে দিচ্ছি, এটা দিয়ে লাইটটা একটু বাড়াই, লাইটটা কমানো, এই লাইটটা কমানো। এটা দিয়ে এখন কি করব, দেখবো কে কার বাড়িতে যায়। আচ্ছা, রীতাবালা, নবনীতা কুন্ডু, সবাই অধৈর্য যে একটু পর। নবনীতা কুন্ডু, বুলটি শাহ ট্যাপ ট্যাপ করেই যাচ্ছে, কিন্তু সবাই করছে না। আপনাদের সাথে আমার যার এনগেজমেন্ট ভালো, আপনারা যারা এখানে ট্যাপ ট্যাপ করেন, ব্যাক ক্যামেরায় দেখামু, সব ডিপি গুলো এখানে দেখাই, দেখেন যারা ট্যাপ ট্যাপ করেন। ওই যে নবনীতা কুন্ডু, বুলটি শাহ, দেখছেন এইদের সাথে আমার এনগেজমেন্ট ভালো। ওই দেখছেন নবনীতা কুন্ডু বোনটা ওই ট্যাপ ট্যাপ করে যাচ্ছে। যারা যারা করেন তাদের এখানে ডিপি গুলো, যাদের সাথে এনগেজমেন্ট, আপনারা এনগেজমেন্ট এভাবে তৈরি করুন, এভাবে ট্যাপ ট্যাপ করবেন। আপনারা যারা ট্যাপ ট্যাপ করবেন, আপনাদের ডিপি গুলো এখানে, আমার ট্যাপ ট্যাপের এখানে ডিপি গুলো আসবে। এই যে বুলটি শাহ ট্যাপ ট্যাপ করে, ঠিক আছে, দেখছেন এখানে তার এখানে
সে আমার এখানে কিন্তু চলে আসে, তার ট্যাপ ট্যাপ করে সেই সেই ইটের উপরে আমার এখানে চলে আসে। ঠিক আছে। আচ্ছা সঞ্জয় রায় অসংখ্য ধন্যবাদ। রুমাকর মানুষ মানুষের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। শঙ্কর মন্ডল শুভ শিবরাত্রি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পল্টু হালদার চলে আসছে। আচ্ছা এবার এবার কে আসছেন? আচ্ছা রুমাকর, আমি কিন্তু এক্ষুনি বসিয়ে দেওয়ার দিকে যাব, কিন্তু অত অত সময় নেব না, আমি বসিয়ে দেওয়া যাব। 5 মিনিট হয়েছে, 5 মিনিট 43 সেকেন্ড। যান আমি বসিয়ে 6 মিনিট 29 সেকেন্ড, যান 6 মিনিট 29 সেকেন্ড। ওকে, আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা শুধুমাত্র নিজেদের টাইম লাইনে শেয়ার রাখেন, ওখান থেকে যদি সম্ভব হয় আপনাদের অ্যাপ্রুভাল গ্রুপগুলো শেয়ার করবেন প্লাস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন আপনি। অমিত কুমার ঘোষ, কেন এত সকালে আপনি আইলেন, লাইভটা শেয়ারও করলেন না, এখনই বলেন ঠিক আছে ভালো থাকুন আপনি? এটা কেমন কথা হলো বলেন? আপনি আপনি এটা কেমন কথা হলো? একটু থাকেন, একটু নাম মেনশন করেন, আমি কেবল লাইভটা শুরু করলাম। বলেন আপনি এটা কেমন কথা বলেন? হ্যাঁ অমিত কুমার ঘোষ, অমিত কুমার ঘোষ, আপনি নামটা মেনশন করেন, আমি বসিয়ে দিই। বন্ধু নিয়ে তারপরে যান, থাকতে হবে না আপনার, যে বেশি সময় থাকতে পারবেন না, নামটা তো মেনশন করবেন, বন্ধু তো দিয়ে দেবো। বলেন। হ্যাঁ আচ্ছা রীতাবালা দাদাভাই পাশে থাকবেন, এটা কেমন কথা? পাশে থাকার কথা কি আবার? আচ্ছা আসেন তো, এবার কে আছেন? আচ্ছা দেখি তো, ওম নমঃ শিবায় রুমকর। আচ্ছা অমিত কুমার ঘোষ, আপনি নামটা মেনশন করেন। আপনার কমেন্ট তো যে কয়টা কমেন্ট করছেন সব কয়টা কমেন্টই আমি পড়লাম। কেমন আছেন দাদা ভাই? সঞ্চিতা শঙ্করী, অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, তুমি ভালো আছো? নুরুন্নার ফার্নিচার 10টা গ্রুপ শেয়ার ডান। আচ্ছা রাজীব শাহ 10টা গ্রুপ শেয়ার ডান। অন্বেষা দাস, থ্যাংক ইউ সো মাচ। আমি কাউকেই বসাইনি এখন পর্যন্ত। এর ভিতরে আপনি যদি অস্থির হয়ে যান তাইলে আমি কোথায় যাবো বলেন? কোথায় যাবো? আমি এখন পর্যন্ত কেউ বসাইছি বলেন? একজনও বসাইছি? হ্যাঁ অমিত কুমার ঘোষ, আপনি নাম মেনশন করেন। যেন আপনারা দিয়ে পিন শুরু করি। মম্পিয়া দাদাভাই লাইভটা শেয়ার করে দিয়ে চলে এলাম। শুভ সন্ধ্যা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মাম্পি দে দাস, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখানে যান না একটু। আচ্ছা অমিত কুমার দাস, আপনি নামটা মেনশন করেন। চলে গেছেন আপনি? হুম আচ্ছা আসমা বেগম, অনেক অনেক শুভকামনা দাদাভাই, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা মন থেকে ভালোবাসা আসমা বেগম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি রেখা ডালে, এত অধৈর্য হলে লাইভে কেন আসেন? আচ্ছা নন্দিনী ধাম, দাদাভাই 50+, ওকে ওকে আমি দেখে নেব। আচ্ছা পুতুল হালদার, থ্যাংক ইউ সো মাচ বোন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আসমা বেগম, এম মোল্লা, আচ্ছা ধরবো কে মোল্লা। আচ্ছা জান 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 আচ্ছা পুতুল হালদার। আচ্ছা একটু আসেন দাদা ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। আপনি লাইভটা শেয়ার করুন, আমাকে বন্ধুও করেন নাই, লাইভটা শেয়ারও করেন নাই, কোনো কিছু দেখাচ্ছে না আপনার সামনে। এই যে সমস্যা, আর কিছু না, আর কিছু না। আচ্ছা আচ্ছা খান মাসুম, অসংখ্য ধন্যবাদ। শিল্পী কর্মকার এক গাদা নাম মেনশন করে দিচ্ছে। মেনশন পর্বটা একটু সারেন, আপনারা একটু মেনশন পর্ব সারেন, এগুলো করেন। আচ্ছা আমি এক্ষুনি বসিয়ে দেবো, আর এক্ষুনি দেরি করবো না, এক্ষুনি বসিয়ে দেবো, এক্ষুনি বসিয়ে দেবো। কি বাবা? ওয়াচিং তো হচ্ছে না, ওয়াচিং তো হচ্ছে না। সমীর অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা উনি মনে হয় রাগ করছে, উনি এই কাকু কইছে। আমি কাকু কিসের? অফিসিয়াল কথাবার্তা বলবেন। আপনার আত্মীয় অমিত কুমার ঘোষ, তারে বলছে, এই জন্য বলছে যে ঠিক আছে তাই ভালো থাকবেন। কাকু কিসের? ওনার সাথে আমার কাকু সম্পর্ক বলেন? উনি আমার চেনে বা আমার আত্মীয়, আমার ভাইপো। হ্যাঁ আমার ভাইপো কেবল আপুর দেয়, পিচ্ছি আমার ভাইপো। অত বড় ভাইপো হইলে দিয়ে হেলে দিয়ে হেলে হইলে কেমন? অত বড় ভাইপো হয় নাই তো আমার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই ট্যাপ ট্যাপ করেন তো। ওম নমঃ শিবায়, শুভম মন্ডল। আচ্ছা প্রথম কমেন্ট করছেন শেখর চন্দ্র মিস্ত্রি, প্রথম কমেন্ট করছে শেখর চন্দ্র, নাম মেনশন কর। দ্বিতীয় কমেন্ট করছে শ্যামলী কর্মকার। তৃতীয় কমেন্ট করছে রুমাকর। 3জন সিরিয়ালের নাম মেনশন করেন, বসাচ্ছি, এক্ষুনি বসাচ্ছি, যান এক্ষুনি বসাচ্ছি, যান একটু আসেন, সবাই আসেন। আচ্ছা আমি এখন দিয়ে দেবো। আচ্ছা রাগ হইলে কিছু করার আছে বলেন? হ্যাঁ রাগ হইলে কিছু করার আছে? আমি রাগের কথা বলছি কন? আমি আমি আপনারা জানেন না যে আমার কাকু কইলে আমি রাগ হই? হ্যাঁ আমার কাকু কইবেন, আমি কাকুর মতন দেখতে আমার? হ্যাঁ আমার চলাফেরা কি কাকুর মতন? কাকু হমু, কাকু আরো পরে হমু, আরো 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 একটু মানে দাদা থাই আরো কিছুদিন, তারপর কাকু হই নাকি? আপনারা বলেন কি? হ্যাঁ আরো কিছুদিন দাদা থাকি, তারপরে কাকু হই। এই জিনিসটাই তো বুঝাইতে পারি না। এই কাকু কেমন আছেন কাকু? হ্যাঁ আরো কয়দিন দাদা থাই।
আপনারা কোন গীতা দিদি পেয়েছে 10টা গ্রুপ শেয়ার ডান। সিনিয়র সিটিজেন তাহলে হ্যাঁ রে আমি মাসিমা কইতে পারি না, আমার মার মতন বয়স, আমি দিহার দিদি কই গীতা দিদি রে বলেন। হ্যাঁ তেল মাইকে কেউ রাখা যাইবে না, বুঝছেন? যে ভালো লাগবে থাকবেন, ভালো না লাগবে না থাকবেন। আচ্ছা বসিয়ে দিলাম, ফার্স্ট পিনে জায়গা দিলাম। ওনার এখানে 25 জন বন্ধু যাবেন, ঝটপট 25 জন বন্ধু যাবেন। আচ্ছা যান, উনি 8000 যান। উনি কিন্তু অন্তরালে ছিল, পর্দার অন্তরালে আসছে গেছে, কিন্তু উনি এখন আমার সামনে এসে গেছে। যান, হ্যাঁ 75 থেকে ওনাকে কত করবো যান, আপনারাই বলেন। 75 থেকে কত করব? 75 থেকে কত করব? 75 থেকে কত করব বলেন? 400 করে দিচ্ছি যান। 75 থেকে 400 করে দিচ্ছি যান। ওকে, এরপরে কি আছেন আসেন। যে যে ধৈর্য ধরতে পারবেন আমার লাইভে থাকবেন, যে ধৈর্য ধরতে পারবেন না তার নিয়ে এখানে কোনো টেনশন করে কোনো লাভ নাই, তার কোনো টেনশন করে কোনো লাভ নাই। ওকে, ওনার বাড়ি কতজন গেলেন? আর 2 জন যান। 25 জন বন্ধু দিলাম জাকির ভাই, 25 জন বন্ধু আপনার বাড়িতে ডান। এই যে 25 জন বন্ধু, ওকে 25 লেখছেন। এই যে 25 থেকে আপনাকে 325 থেকে 325 থেকে 99 আর একজন যান। এই যে 25 জন বন্ধু দিলাম, ফার্স্ট পিনে 25 জন বন্ধু, পুরান একজন অডিয়েন্স যান। ফার্স্ট পিনে 25 জন, আরো বেশি দিচ্ছি, আরো বেশি দিচ্ছি যান। কাকু যে কইবেন হ্যাঁ আত্মীয় সম্পর্ক আমার বাড়িতে আন বেড়াইতেন, আমি খাসি জবাই দিয়ে খাওয়াবো যান। এই যে 3 জন বেশি দিচ্ছি, 25 3 28 যান। আরো 2 জন, এই যে জাকির ভাই 30 জন বন্ধু দিলাম, উনি ব্যাক দেবে 100%। উনি আমার এখানে আগে প্রথম এসে আগে বন্ধু করছে, কোনোদিন পিনের জন্য কমেন্ট করে নাই। যান আরো একজন যান। এই 30 জন বন্ধু দিলাম, দেখেন আপনারা দেখেন, দেখেন এই 30 জন বন্ধু, ফার্স্ট পিনে 30 জন বন্ধু দেখলেন বলেন। এই যে 30 জন, এই যে একেবারে 405, 375 থেকে 405 কতজন বন্ধু হলো বলেন? 30 জন হলো। এরকম কোন জায়গা দেখাই এরকম লাইভ করে বলেন? আপনারা বলেন, এরকম দেখাই কোন জায়গা লাইভ করে বলেন? আপনারা বলেন। এখান থেকে একজন ধরবো, কারে ধরবো যান? এখান থেকে একজন ধরবো, এখান থেকে একজন ধরবো, কারে ধরবো? এই যে শ্যামলী কর্মকারকে ধরলাম। আচ্ছা শ্যামলী কর্মকার কত আছে ফলোয়ার্স? ফলোয়ার্স কত আছে লেখো না কেন? এই ফলোয়ার সংখ্যা লেখো না কেন? ওই রকম গুণ্য দিতে পারবো, নাইলে কিন্তু বসাই দেবো না বন্ধু। যান ইয়ং বেরাদার, আমাকে কি দেখা যায়? হ্যাঁ শাহনাজ পারবি দেখা যায়। যান এখানে বন্ধু যান, ওনাকে একটু ফুল দিই। 50 যান। হ্যাঁ আসেন আমার সাথে পাঞ্জা লড়বেন, আসেন আপনি, আসেন পাঞ্জা লড়বেন। পাঞ্জা লড়লে আসেন, আমি পাঞ্জা লড়ি। আমি ইয়ং না বুড়ো দেখেন। হ্যাঁ আচ্ছা যান 50, ওনাকে একটু ফুল দিই। কোন জায়গা ফুল দেবো? এটা কি শিবরাত্রির কি তুলসী পাতাটা এইখানে দিয়ে দিলাম। যান কয়টা দেবো, কয়টা দেবো যান। এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলার কাজ আমি করি না। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলার কাজ আমি করি না। যদি আমার সাথে ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে থাকবেন না। যান এই 30টা দিয়ে দিলাম যান। এই যে 30টা আর 50টা আর 20টা এই দিয়ে দেবো ফার্স্ট কমেন্টের। এই সেকেন্ড কমেন্ট থ্যাংকস, অসংখ্য ধন্যবাদ জাকির খান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেক্সট আইসেন কেডা? নেক্সট আসেন রুমাকর, নাম মেনশন করেন। আচ্ছা 50 থেকে কত করলাম যান? 50 থেকে কত করলাম? আসেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4 জন পুরস্কার থাকবে আমার দ্বারা প্রতিদিন, প্রতিদিন থাকবে, প্রতিদিন থাকবে। প্রথম পুরস্কার থাকবে 50, দ্বিতীয় পুরস্কার 30, তৃতীয় পুরস্কার 20, চতুর্থ পুরস্কার 10। এই 4 জনকে প্রতিদিন, প্রতিদিন এই 4 জনকে 100 ফুল দিয়ে আমি লাইভ করবো, 100 ফুল দিয়ে আমি লাইভ করবো। এই 110টা ফুল দিয়ে লাইভ করবো যান। প্রতিদিন দিয়ে দেবো। ফার্স্ট ফার্স্ট কমেন্টের জন্য বসে থাকে যারা, যান ফার্স্ট কমেন্টের জন্য বসে থাকবে। এই 62 যান, 50 থেকে 62 আরো যান। যান বন্ধু যান, ওনার বাড়িতে বন্ধু যান, আবার যান, এবার কেটে যান। একজন একজন করে দেবো। আসেন ফলোয়ার সংখ্যা লেখেন, ওরকম লেখলে হবে না। মিষ্টু দত্ত দাস আপনি 8.6 কে হবে না, এরপরে খুঁজতে নাই একজনও বলেন। আরিফুল্লাহ আপনি আমাকে না করছেন বন্ধু, না করছেন লাইভটা শেয়ার, লাইভে আর কমেন্ট করেন না, অন্যদিকে যান, অন্যদিকে যান, অন্যদিকে যান। আচ্ছা সঞ্জয় দাস আপনি তো লাইভটা শেয়ার করেন নাই। সঞ্জয় দাস খুব সুন্দর বলছেন, কিন্তু লাইভটা শেয়ার করছেন ভাইয়া। আচ্ছা যান এখানে যান, শ্যামলির বাড়িতে আর একটু যান, সেকেন্ড কমেন্ট। আচ্ছা এবার ফুল দেবো কারে? আসেন এই বাড়ি থেকে একজনকে ফুল দিচ্ছি। আচ্ছা একটা বাড়িতে 3 জন করে ফুল দেবো। আচ্ছা রাজকন্যা কখন আসছেন? 1.9K পরিবার, দেখি এরপর ওনারে আনলক করা যাবে। আচ্ছা ওনাকে আনলক করে দেবো যান। ওনাকে আমি 43 জন 43 জন বন্ধু দেবো যান। 43 জন বন্ধু আমি আগে বন্ধু করলাম যান। আরো 42 জন বন্ধু দেবো যান। 42 জন 20টা শেয়ার করছে। আচ্ছা আপনাকে এখানে ফুলের ভালোবাসাও দিয়ে দিলাম যান। এই নেন আসেন। কোন যে আসবেন নূতন পুরাতন নাই, এই কালকে থেকে সব নূতনদের বাড়িতে সব ফুল যাইবে। খালি যুক্ত হবেন ফুল নেবেন, যুক্ত হবেন ফুল নেবেন।
আমার সাথে যুক্ত থাকলেই মিলে ভালোবাসা। আচ্ছা, এবার দেবো কারে বলেন? এই লাভ দিয়ে দিলাম, তোমার লাভ, এই লাভ চলে গেছে। দেখো একটা কমেন্ট নেই, সেইখানে আমার ফুল। আপনারা এইটা দেখেন, শুধুমাত্র এইটা লক্ষ্য করবেন যে যেখানে দেখবেন যে একটা ফুলের ভালোবাসা নাই, সেইখানে থাকে ফুল আমার। এর চাইতে কি চান আপনারা? বলেন বলেন, আপনারা কি চান? এই যে আমি 2টা কমেন্ট করে দিলাম, 2টা কমেন্ট, একটা আমার এই কপি কর্ম, এই জন্য একটা কমেন্ট করলাম। নাম স্যার আসেন, এবার কেডা আইছেন আসেন। এই যে চলে গেল, আর কে দেবো? শ্যামলী কর্মকার, 2য় কমেন্ট। আচ্ছা, রুমাকর কমেন্টে আসো, রুমাকর, গীতা দিদি ভাই কমেন্টে আসেন, সিনিয়র সিটিজেন। আমার কেউ কাকু কইতে তো আমার খারাপ লাগে। যান, এখানে আর 4টে বন্ধু যান, আর 4জন বন্ধু যাওয়া হবে না? আচ্ছা, এবাড়িতে গেলেন কেডা? যেহেতু ফুল সেন্টার নাই, আমি আস্তে আস্তে নিরিবিলি বন্ধু দেবো। বাড়িতে বাড়িতে যারা যাচ্ছেন, এখান থেকে একজন ধর্মু যান। কেডা? কারে ধর্মু? আচ্ছা, মহুয়া রয় বোনটা আইসে, বোনতে চাই যে সঞ্জয়, সঞ্জয় দিয়ে লাইভ শেয়ার করছো আমার? কই লাইভ শেয়ার করো না কেন? তুমি সব করছো, লাইভ শেয়ার করো না কেন? হ্যাঁ, লাইভটা শেয়ার কই বাড়িতে? হ্যাঁ, বন্ধু দিতে তো কষ্ট হয়, বন্ধু দিতে তো কষ্ট হয়, কও। লাইভটা শেয়ার করলে একটু ভালো হইতো না? 38কে পরিবার হাতে কি হয়েছে? আর ব্যাগ দাও মাত্র 621 জন। আজকে প্রথম আইসো দিলাম, যদি আমার এইখানে 21 থেকে যে কয়জন বন্ধু পাবা, যদি ব্যাগ না দাও, দ্বিতীয় দিন আমার লাইভে আসবে না, প্লিজ, রিকোয়েস্ট রইল। জান, আমি একবার ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, কাজকর্ম সুস্থ মাথায় যে কয়জনের বন্ধু দেবো, ভালো 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 ব্যবহার করে সবাই বন্ধু দেবো। যান যান, এখানে যান। গীতা দিদি ভাই আপনার ধর্ম কই দেখি, এখানে কত হয়েছে ওনার বাড়িতে বন্ধু? যান। আচ্ছা, মহুয়া দিদি ভাই পিন্ডান, ঠিক আছে, দেখছি। দিদি ভাই আপনি নামটা মেনশন করেন, আপনি একজন হোস্ট, আপনাকে এত সময় আটকাই রাখা ঠিক না, আপনাকে দিয়ে দেবো। হোস্টের প্রতি আমার সম্মান সব সময়, কিন্তু আমি আর লাইভে বেশি ঘুরবো না, বুঝছেন? লাইভে না ঘোরারই মন মানসিকতা আছে। যান, এস বন্ধু আছে, অসংখ্য ধন্যবাদ। এই কত হইছে? এই সঞ্জয় দা, এই যে সঞ্জয় দা। আচ্ছা, আপনি বড় পরিবার, লাইভটা একটু শেয়ার করলে ভালো হইতে না? কন, হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করলে ভালো হইতে না? ঠিক আছে, আপনি সম্মানিত লোক, এটা ঠিক আছে। গুড ইভিনিং অঞ্জলি দাস, থ্যাংক ইউ সো মাচ। 55। আচ্ছা, আপনাকে আমি কতটা বন্ধু দিলাম দেখেন, কতটা বন্ধু দিলাম দেখেন। কই মানিক কর্মকার সোনা? কই আরো নিচে গেছে বোধহয় মানিক কর্মকার সোনা, কই কোথায়? আমি তো বন্ধু করলাম, গেল কই হেডা? আরো যান, 55, 60 করে দেন। এই যে 60 হয়ে গেছে, যান। এবার দেমু করে 60, 62 হয়ে গেছে। ও বাবা, 62, ব্যাস ছেড়ে দিলাম। রুমাকরকে দিলাম, রুমাকর, রুমাকর, ব্যাস রুমাকরের বাড়িতে যান, রুমাকরের বাড়িতে যান। এই যে মানিক কর্মকার সোনা, নিচে জামুই না, যত থাক 20 জন থাকলেও জামু না। মানিক কর্মকার সোনা থেকে গুনে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। এই 34 জন বন্ধু এই 21-এর সাথে যদি যোগ করতে পারেন আসবেন। 21 আর 34 কত? যদি যোগ করতে পারেন, যদি যোগ করতে পারেন তাইলে পরবর্তীতে আসবেন। দাদা ভাই, যত বড় স্টার সেন্টার থাকেন আর যত বড় যা থাকেন, কোনো আপত্তি নেই দাদা, আমার স্টার দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। যদি এই 21-এর সাথে 34, 21 আর 34 কত আপনারা বলেন? 34-এর পরেও গেছে, আরো গেছে, উড়েই দিতে দিতে আরো 5 জন গেছে। 62-র পর কত হয়েছে দেখেন? 62 পর যায় নাই না? আচ্ছা, দেখে 34। আমি একবার জেনুইন গোনা, জেনুইনই একটা লাইভে গেছি, আমার এখানে সবসময় আসে বন্ধু নেয়, এত পরিচিত, এতটা মাথায় তার কাজ করে না। আমি গেছি, গুন্যা বলে মানিক দেখে আজকে সর্বোচ্চ বন্ধু দেবো। বেশ ভালো, সর্বোচ্চ বন্ধু দেবেন। আমি 19-এ ঢুকছি, 19-এ ঢুকিয়ে আমারে 35 করছে, আমারে গুন্যা দিল কত? আমার 39 জন বন্ধু দিছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আমি আশ্চর্য হয়ে গেছে, আমার 16 জন বন্ধু দিছে, বলে যে আপনারে আমি 40 জন বন্ধু দিছি। 39 জন, 39 জন বন্ধু। মানিক ভাই 39 জন বন্ধু গেল, 39। আমি ঢুকছি এইরকম টাচ করি, উনি 51 লাগছে, ওই রকম দেখকে আমি ঢুকছি, আমারে 41 দিয়ে, 19 দিয়ে আমারে 35 করছে যখন ছাড়ছে। আমি কোন দেখছি, এরপর আমি দেখছি আমি 19 থেকে নিচে গেছি, 19 থেকে নিচে গেছি। বাহ, তখন আপনার কেমন লাগে? আপনি কন, তখন কেমন লাগে কন? প্রতিদিন আমার এখানে আসে, পিন নেয় একজন হোস্ট, একজন হোস্টের সাথে কি মিথ্যে কথাটা বলে বলেন? হ্যাঁ, কে আমি তোমার দ্বারা কইছি যে আমার ভুল গুণ্যে 40 জন কই দাও, তুমি 5 জন দেশে দিন, তোমার প্রতি সম্মান কমে যাবে। এগুলো কেন করেন আপনারা? আপনাকে লাইভে গেলে
হ্যাঁ, কয়েকজন আছেন এরকম করেন, আমি এই জন্য কোনো লাইভে যাবো না। বন্ধু লাগবে না। আমি 1,60,000 নিয়ে 1,60,000 তো মানুষের, অনেক মানুষের হয় নাই, আমার তো হয়েছে। আমি 1,60,000 নিয়ে আপনাগুলো এক কাজ করবো, আপনারা খালি ঠিকঠাক ভাবে আমার লাইভটা জুড়ে থাকেন, লাইভ শেয়ার কমেন্ট সব করেন, আমি আপনাকে নিয়ে কাজ করি। ওকে, আমি ফুলের ডালা লইয়ে বমু। হ্যাঁ, প্রতিদিন একটা ফুল বাংমু, একটা ড্রাগন বাংমু। প্রথম দেবো ফুলে কমেন্টের ভালোবাসা থাকবে, পিন পোস্টে যুক্ত হইবেন, এই ভালোবাসা থাকবে। তারপরে আপনার বিভিন্ন প্রকার ভালোবাসার অফার নিয়ে আসতেছে। যান এই কয়টা দিন একটু যাও, যান। আচ্ছা 91, আচ্ছা 91 থেকে কত হয়েছে দেখি? 91 থেকে কত হয়েছে? ও সরি, 91 কি 51 থেকে 74, 80 করে দেন, 80 করে দেন। আর তোমার আস্তে আস্তে তোমার ফুল আছে, সামনের সপ্তাহে তোমার ফুল দেওয়া ধরবো। তোমার ফুল খুলছে, তোমার সামনের সপ্তাহে তোমার ফুল আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা এখানে জানতো কত হয়েছে? 51 থেকে 71 করে দেন। 20 জন বন্ধু যাইলেন, এরপরে দেখতেছে এবার 20 জন গেছে। যান, ওরে তো ও মাই গড, 20 জন আর বেশি গেছে। যান 51 থেকে 74, যান। পুরান একজন অডিয়েন্স দেখেন আপনারা, বন্ধুর মিলন মেলা কিনা দেখেন আপনারা। পুরানরা যদি এখানে 20 জন করিয়া যদি আপনারা বন্ধু পান, শোনেন, পুরানরা যদি আপনারা 20 জন করে বন্ধু পান, আর এখানে যদি আমি ব্যাক টু ব্যাক এর জন্য কয়জন বসাই, তারা যদি আপনারে বন্ধু করে, প্রতি একটা লাইভ থেকে যদি 30-40 জন বন্ধু পান, তাহলে আমার লাইভটা আপনাদের থাকতে আপত্তি কোথায় আমার এটা বলেন। আমি তো ওই যে বলছি সঞ্জয় দারে যদি ব্যাক না দেয় আমি দিতে দেব না। সঞ্জয় দা এই বেরিতে যুক্ত হয়েছে, আমি আপনার গুণে দিতে আছি, দেখবেন না। আমি দেখি ওনার 21 থেকে যদি আর 34 যোগ করছে, তাহলে উনি আবার আরেকদিন আইব, ওনারে আমি আদর করে যত্ন জামাইয়া ধরে বসাই দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মহুদির কমেন্টটা গেল কই? চলে আসলাম এই সপ্তাহ ভাই, গেল কই? আচ্ছা মহুদির দিতে হইবে, মহুদি আছে কয়েকজন, আমি দিতে আছি। যান একটু যান, সবাই ধরে নেব, একজনও বাদ যাবেন না। টোকাই আমি দেবো, যদি ধৈর্য ধরেন 5 জনে পাইবেন না, 5 জন কালকে দেবো, আবার 5 জন আবার কালকে দেবো। আমি তো প্রতিদিন একবার লাইভ করবো, এটা নিশ্চিত থাকেন। আমার যত ব্যস্ততা থাকুক আমি আসি একবার লাইভে। কই গেল? এখানে দেখলাম যে মহুদি দিবেন নাম মেনশন করা, সময় মতন পাবো না। যান সবাই যান, সবাই চলে যান, সবাই চলে যান। আচ্ছা যান, মৌসুমী দাস পাইছি। আচ্ছা এরপরে যান, আসেন, এক একজন করে আসেন। কোনো ফুল সেন্টার নাই, নিরিবিলি কাজ করবো, কোনো কিচ্ছু নাই। আচ্ছা কিছু মানুষ আছে এরকম কমেন্ট করে, আপনার কমেন্টটা গেল কই? এই দেখলাম এই জায়গায় কমেন্টটা। আচ্ছা মহুদি একটা কমেন্ট করেন, আচ্ছা রুমাকর, তোমার 51 থেকে পুরান একজন অডিয়েন্স দেখেন, পুরান, এই যে 80 করে দিলাম। যান আর একজন যান, 20 জন বন্ধু তোমার আজকেই দেবো, যাও। তোমার আজকে আনলক করে দেবো 16 কে। যান এখানে আর একজন যান। আচ্ছা টুম্পদি, তোমার আর একটা কমেন্ট করতে হবে না, একটা কমেন্ট আমার দ্বারা যথেষ্ট। তোমার একটা কমেন্ট আমার কাছে যথেষ্ট। এই 80 করে দিলাম, এই যে 80, 51 থেকে 80, 81 করলে ভালো হইতো। 51 থেকে 81 করলে 30 জন বন্ধু যাইতে, 20 জন পরে দিতাম। যান সবাই বন্ধুরা করেন। আচ্ছা এইখানে দেখাচ্ছি, এই দেখেন এখানে কি দেখাচ্ছি, এই যে সঞ্জয় দাস 21 একজন মাত্র ব্যাগ দিয়েছে, দেখেন এই 21 থেকে 621 থেকে একজন মাত্র ব্যাগ দিয়েছে, দেখেন উনি কিন্তু বন্ধু করছে, ওনার বন্ধু করছে, এই একজন ব্যাগ দিয়েছে উনি, এই যে মাত্র পিনি পোস্টে যুক্ত হয়েছে, ওই একজন ব্যাগ দিয়েছে এই রুমাকরকে। 1 2 3 তিনজন বন্ধু করছে, এই 22 থেকে ওনার এখানে 34 জন বন্ধু দিছে, অবস্থা দেখেন। আচ্ছা এখানে 30 জন বন্ধু দিতে পারছি, একজন পুরান, এরা আনলক আছে তো এই জন্য একটু চেপে ধরছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাইরে বন্ধু দেবো, এই 80, আর একজন গেলে 30 জন। 51 থেকে তোমার 81 করে দিছি, 51 থেকে 81। আমি এরকম দেখকে দিই, আমার কোনো লাইভে কোনো কেউ কইতে পারবো না, গ্যারান্টি দিয়ে আমার বন্ধু দেখকে দেয়। কোক পারলে যে মানিকদের সবাই বন্ধু আছে, 5 জন বন্ধু দিয়েছি, মানিকদার পারলাম না, 5 জন বন্ধু দিয়েছি, বা মানিক ভাই আপনার 5 জন আর বেশি দিতে পারলাম না, আমার একটু বললে দুঃখ, আমার কোনো আপত্তি নেই। আমি 5 জন না, আমি পাবো না বন্ধু। একটা লাইভে যদি রোজ যাই, আমার কি রোজ বন্ধু দেওয়া সম্ভব? আপনারা বলেন রোজ কি বন্ধু দেওয়া সম্ভব? এই যে আমি তারপরও পুরানদের আমি 20 জন আমি পিনে বসাই বন্ধু দিই, এবং এখান থেকে ব্যাক টু ব্যাক, যে ব্যাক করবা কথা বলো, যদি ব্যাক করো তাহলে তুমি কথা বলো, নাইলে এখানে কোনো কথা বলবো না। ইভারানি জানা ধরছি দিদি ভাই, একজন করে দিচ্ছি। আচ্ছা মহুয়া বোনটা আসো, মহুয়া বোনটার কমেন্টটা কই? হারিয়ে গেল। আচ্ছা ধরছি টুম্পাদি আইছে, টুম্পাদির একটা কমেন্ট যথেষ্ট। আচ্ছা যান 17 থেকে দেখি দিদির কতজন বন্ধু করেন ফুল নেন। এখানে 2 জনকে আমি ফুল দিচ্ছি, বন্ধু করেন। কয়জন করছেন? 17 থেকে কয়জন দেখি? 17 থেকে মাত্র 2-3 জন গেল হইবে, হ্যাঁ
17 থেকে মাত্র 2-3 জন গেলে হইবে কন? 17 থেকে কত? 33। 17 থেকে 33, 17 দুগুণে 34, 17 জন। আচ্ছা আরো 17, আর কত? 17 থেকে 37 করেন, যান। এই দিদিরে যে আমি প্রতিদিন এই 20 জন বন্ধু দিই। আর তোমাদের একটা রিকোয়েস্ট, কেউ কিন্তু কেটে উপরে আসবে না, তাইলে কিন্তু মুশকিল, তাইলে কিন্তু খবর আছে, তাইলে কিন্তু আমি আর কখনো কিন্তু আর বন্ধু তোমাদের দেব না। আর একটা কথা বলছি, যে দিদি ভাইরে আমার লাইভে আসেন, যে দিদি ভাইরে আমার লাইভে আসেন, আমি যখন পিনে বসামো, যদি পিনে না থাকেন, যদি দেখি যে আপনার বাড়িতে অন্য লাইভ দিয়ে আর একটা বন্ধু ঢুকছে, আপনি সেই লাইভে আসেন, হ্যাঁ, তাইলে কিন্তু সেই দিন খবর আছে। সেই দিন থেকে কিন্তু আমি আর কোনোদিন পিন দেবো না, আমি বলে দিলাম। যদি আপনারা আমার ভালো জানেন, তাইলে আর আমি আপনাকে নিয়ে সিলি করামু, আপনাকে পোস্টে কমেন্ট করামু, আপনাকে ইনভাইট দেওয়ামু। আর যদি আপনারা সেইখানে যদি আপনারা লাইভটাই যদি না থাকি, আপনারা অন্য জায়গায় যাই যদি করেন, এই দেখেন এই বোনটা আইসে আমার লাইভে, দেখেন 9টা শেয়ারও করছে, তারপরে দেখেন আমার লাইভটা সে টাইম লাইনে শেয়ার করে 9টা শেয়ার করছে। দেখেন এদেরকে ভালোবাসা দেবো না কাদের দেবো? আচ্ছা এবার দেবো মহুয়া রায়, আসো মহুয়া রায় বোনটা কই? আচ্ছা আসেন একজন একজন করে। নবনীতা কুণ্ডু ধরছি, আর দেবো কেমনে? দেবাশিস দ্বারা, দেবাশিস তোরে দিচ্ছি দ্বারা। আমি বন্ধু ছাড়া পিন পোস্ট তুলি না, এইটা আমার একটা বদ অভ্যাস। এই অভ্যাসটা যেদিন যাইবে সেদিন আপনাকে লাগে আমি সম্পর্ক ঠিকভাবে রাখতে পারবো। আচ্ছা সঞ্জয় দারে ব্যাক করতে বলছে মহুয়া দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন, খুশি হলাম তোমার কমেন্টটায়। না করলে কি করবো কন? আচ্ছা মহুয়া বোনটাকে, অঞ্জলি দাস থ্যাংক ইউ। তুমি এই একটু নাম, তোমার নাম মেনশনটা দাও, তোমার নাম মেনশনটা দাও বোন। কই তোমার নাম মেনশনটা? আমি এই দেখি, এটাই দেখি না কা, যেটা দিয়ে পিন করি সেটাই পাই না কা। আমি পাই যেটা দিয়ে ফুল দিয়ে, এইটাই তোমার যায়। আচ্ছা কত লাগছে? 89। এই বোনটা, এই বোনটা কত লাগছে? 89। 89 থেকে 15। আচ্ছা 89-তে 21, 89-তে 11, 11 আর 15 কত? 11 আর 15 কত? আরো দেমু, আরো দেমু। 11 আর 15 কত? 11 আর 15 কত? ফলোয়ার সংখ্যা না লাগলে কেউ বসাবো না কিন্তু। 11 আর 15, উনি লাগছে 6289। 11 আর হইলে যে 15, যান আর 2 জন যান। 89 থেকে 11, 89 থেকে 19 কত হয়? 90 ধরেন, 10 জন, 10 জন। আর এই জায়গা 20 জন, 30 জন বন্ধু দিলাম দিদি ভাই, 30 জন বন্ধু দিলাম। এই 30 জন বন্ধু, ঠিক আছে, 30 জন বন্ধু দিলাম। আচ্ছা এবার কারে দিলাম? নবনীতা কুণ্ডু। আচ্ছা এই মহুয়া বোনটার লাইভটা এইবার পাইছি, এইবার বোন আরে সবার ছুটি গেছে, পাইছিলাম তো ছুটি গেল। আচ্ছা আনতে নিয়ে, আচ্ছা যান 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 যান, এবার যান। এবার কেডা? এবার আমার আরেকটা বোন বইছে, যে বোনটা মনে করবেন যে না আমার একটা কলিজের অংশ। আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ তো কোনো যাওয়া দূরের কথা। আচ্ছা যদি মনে করেন যে না পিন নেবেন না, তখন বললে যাবেন দাদা ভাই আসি, পিন লাগবে না, আমি সময় থাকতে পারছি না, কিন্তু পিনে দিমু, পিনে দেওয়ার পর সিডলেমু, এরপর আমার লাইভে থাকবেন না, কেউ এরকম কাজ করবেন না। আচ্ছা ইবা দিদি ভাই তোমাকেই দেখো, তুমি লেখছো 89, 89 থেকে তোমাকে 18, একজন পারলাম না, 30 জন, 29 জন বন্ধু দিছি। আচ্ছা 50টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে আহমেদ রাসেল, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখানে আসেন তো, নবনীতা কুণ্ডুর বাড়িতে যান, নবনীতা কুণ্ডুর বাড়িতে যান। আচ্ছা ধরছি মহুয়া দিদি ভাই, তোমার ধরছি। আচ্ছা এই যে তোমার রাউন্ড ফিগার, নবনীতা কুণ্ডু 8 জন হয়েছে, 8 জন গেলে হয় না, আরো বন্ধু যান, আরো বন্ধু যান, আরো বন্ধু যান, আরো বন্ধু যান। আচ্ছা এখানে একটু যান, এখানে যান। আমার এখান অর্গানিক বন্ধু যারা অন্যের পোস্টে যাই কমেন্ট রাখে, সেই বন্ধু আমার এইখান থেকে আমি দেই সবাই রে, সবাই রে সেই বন্ধু দেই। আচ্ছা মহুয়া দিদি ধরছি, তুমি কি এখন পিন নেবা? দাঁড়াও তোমার পিন দিচ্ছি, যাও মহুয়া দিদি ধরছি। আচ্ছা নবনীতা কুণ্ডু এখন যাচ্ছে না। আচ্ছা এইখানে একটু দিত, আর একজন ফুল সেন্টার আইছেন, একটু কমেন্ট করেন, আমি বসিয়ে দিচ্ছি, আসেন। মহুয়া বোনটারে দিচ্ছি, 16 লাগছে, মহুয়া বোনটা 16 লাগছে, জানতো একটু যান। অঞ্জলি দিদি ধরবো, আচ্ছা একটু ধরবো। আচ্ছা এবার কেডা আছেন? এত নেটে প্রবলেম করলে কাজ করে কেমনে? আচ্ছা মহুয়া বোনটার বাড়িতে কত লাগছে? যান দেবাশিস তোরে ধরছি, যান যান, দেবাশিস 16 থেকে কত করে দেখতে, 16 থেকে কত হয়? 16 থেকে কত? আচ্ছা দেবাশিস দিচ্ছি। আচ্ছা ফুল সেন্টার আসেন, ফুল সেন্টার দিয়ে লই, দেবাশিস আসেন। এই যে 29, 16 থেকে 29, আরো যান, ও রাত্রের ভিতরে হয়ে যাবে, রাত্রের ভিতরে হয়ে যাবে। অঞ্জলি চলে গেছে,
আচ্ছা অঞ্জলি অনেক ভালো, অঞ্জলি অনেক ভালো, যান 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 যান, বদন ভদ্র পদ্মুত দেব। আচ্ছা একটু ধরেন, আচ্ছা সবাই ধর্মু। আচ্ছা যান 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 যান, উনি অন্যটায় বন্ধু নেবে। আচ্ছা আসেন, আচ্ছা একটু আসেন, সবাই একটু আসেন, সবাই একটু আসেন, সবাই একটু আসেন। মহুবনটা 16 থেকে কত হইলো দেখি, 16 লেখছে, 16 থেকে কত হইলো, 16 থেকে কত হয়েছে। উনি একজন হোস্ট, ওনার কাছে কেউ ব্যাক চাইবেন না, ওনার কাছে কেউ ব্যাক চাইবেন না। বন্ধু যদি করেন ভালো লাগেন, ওনার লাইভে যাবেন, ওনার লাইভে গিয়া বন্ধু নিয়ে আসবেন। নেটটা এত প্রবলেম করে কেন? এই জন্য তো আমার এই ওয়াচিংটা ঠাস ঠাস করে পড়ে যায়। যান 34, 16 থেকে 34, আর একটু যান 16 থেকে 34, যান 16 থেকে 34, 16 থেকে 36 করেন, তাতেও তো 20 জন বন্ধু হয়। আচ্ছা বোন 20 জন আর বেশি পারলাম না বোন। বোন এই যে 16 থেকে 36, একজন 21 জন দিছি বোন, 21 জন। আচ্ছা এবার একজন ফুল সেন্টার দিলাম, সবাই একটু জোরে যান তো। ওনার বাড়িতে 20 জনের উপরে বন্ধু যাবেন, যান। এবার দেবাশিস ধরছি তোরে, দেবাশিস ধরছি, দেবাশিস ধরছি। আচ্ছা ওনার বাড়িতে যান তো, 60 কে পরিবার, ওনার পেজ বোঝা যাবে না, যান ওনার বাড়িতে যান, যান একটু সবাই চলে যান, একটু যান সবাই যান। এই যে 427 হয়ে গেছে, 427, যান আরো যান, 427 হয়েছে। মাত্র 5 জন ফলোইং করছে, মাত্র 5 জন ভাইয়া, মাত্র 5 জন ফলোইং করছে, বুঝছেন? কিচ্ছু করার নাই, এরা যা ভালো লাগে এই করে। কিন্তু এদের লাইভে যাইবেন, যদি বন্ধু না করেন, মা বোন 14 গোষ্ঠী আপনারা উদ্ধার হয়ে যাবেন। এরা কারণ এরা 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 সেইভাবে বলে। আপনারা একদিন যাইয়ে দেখবেন আমার কথা অনুযায়ী। ওনারা আমি চিনি, ভালো করে চিনি, উনি নূর ভাইয়ের কাছের লোক। সে কোনো কথা না, তবু আমার লাইভে আসছে, ফুলের ভালোবাসাতে ওনাকে সম্মান আমার অবশ্যই করতে হইবে। ফেসবুক বলে যদি একজন প্রকৃত মনের মানুষ হয়, যদি গালিগালাজ করে, যার অধিকার আছে গালিগালাজ করার, সে যদি মনে করে যে না ফুল দেশে, ফুল দিয়া পিন আনবে, তাহলে ফুলটা বন্ধ করে লইতো। যে ফুল তো দেবি, তাহলে আমি যদি এইরকম বাপের বেটা হই, আমি বাপের বেটা হইলে আমি আমার স্টারটা বন্ধ করে লমু। আইকন স্টার বন্ধ করার অপশন আছে না? স্টার বন্ধ করে আমি লাইভে আসতে পারি না যে আপনার স্টার সেন্টার নিয়ে আমি কাজ করি না। আমি কাজ করি শুধুমাত্র এই জায়গা আমার নতুন ফলোয়ার্সদের নিয়ে। আমি শুনছি তার কথা, আমার কাছে আসে, আমার কাছে মেসেজ আসে, অন দ্য স্ক্রিন দেখাইতে চাই না, বিভিন্ন ধরনের মেসেজ আসে, কিন্তু সেইটা না। ওই যে ওনাদের এই যে দাদা ভাই যেদিন আসছিল সেই লাইভে, সেদিনও আমার বিষয় নিয়ে একজনে কথা বলছে। হ্যাঁ কথা বলছে যে উনি কোরআন চাইছে 20 খান। হ্যাঁ যে হোস্টের বাড়িতে গেছে সেখানে 30 জন মানে 6 খান কোরআন দিয়েছে সে। আরো এই আমার আরেক ভাই দিয়েছে 16 খান, আরেক ভাই দিয়েছে 10 খান। ঠিক আছে, সেইখানে আলোচনা হয়েছে, আমি শুনছি। সেগুলো ভালো কথা, মানুষের দান ধ্যান করা, সেগুলো সবকিছু ঠিক আছে। কিন্তু বাপ মা তুললে কাউকে গালি দেওয়া, আমাকে আপনারে আমি বলি, আপনারে তো আমি কলেজে কোনোদিন বলবো না, আপনি আমার কথাটা শোনেন। আপনার লাইভে আমি গেছি, 300-400 ফুল দিছি, 400 না 500 ফুল দিছি, 100 করিয়া ফুল দেওয়ার পরে আমারে পিন দিয়েছে, এর মধ্যে 7 জন বসাইছে। 7 জনের মধ্যে আমি 4 জন বন্ধু করছি। আমার 7 জনের ভিতরে চয়েস 4 জন হইতেই পারে, 3 জন আমার চয়েস নাই হইতে পারে। তার পোস্টে গিয়ে দেখছি তাকে বন্ধু করার মতো না। এরপরে আমার পিন দিয়ে তার আমার বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করবে, গালিগালাজ করবে, এটাও কি একটা মানুষের নীতি? কোনোদিন আমি প্রতিবাদ করি নাই, একটা পোস্ট করছি মাত্র, এই আর কিচ্ছু করি নাই। আমি প্রতিবাদ করি নাই যে আপনি ভালো থাকুন, ওনার 5 লক্ষ পরিবার, এই 5 কোটি পরিবার হোক, তাতেও আমার কিছু যায় না। ঠিক আছে ভাইয়া, মনে কষ্ট নেবেন না। আপনার এই কথাটা আপনারা পাইছি, আপনার তার সাথে সম্পর্ক ভালো, বললেন যে না আমি এমন কোনো কাজ করি না যে মানুষের গালি শুনবো, কিন্তু সেইটা সে শুনেইছে আমারে। জান ভাইয়া আপনাকে অনেক বন্ধু দিতে পারছে, দেখেন 27 থেকে কত করলাম, 27 থেকে 52 হয়েছে। আর একটু যাবেন না, আর একটু যান ভাইয়া, যতটা পারছি আমি দিছি, মনে কিছু করবেন না ভাইয়া, মনে কিছু করবেন না। আচ্ছা এবার দিলাম কারে, এবার দিলাম কারে, আপনারে পাইছি তো এই জন্য আপনি আসছেন। আর একদিন দেখছি বসামো, কিন্তু মেনশন পাইনি সময় মতন মেনশন পাইলে বসাই দিই। এই যে ফুল সেন্টার আপনি আইছেন, ফুলটা দিয়েছেন, আপনাকে তো সম্মান আমার অবশ্যই করতে হইবে। যেহেতু এতে আপনি যদি এখানে 5 জন ফলোইংও করেন, উনি 60 কে পরিবার, 5 জন ফলোইং ওনার, আপনারা দেখেন, এটা আমি অন দা স্ক্রিন দেখাই। আর এই যে আমার গালিগালাজ করছে, তার মাত্র 41 জন আছে, 41 জন ফলোয়ার। 41 জন ফলোয়ার যদি হয়, সে মানুষকে এইভাবে গালিগালাজ করতে পারে ফলো না করলে? আমি তো কোনোদিন বলি না, একজন হোস্ট আসলে বলি যে এরা কোনো সময় আপনারা এর দ্বারা ফলো ব্যাক চাবেন না। উনি ওনার লাইভে যাবেন, বন্ধু নিয়ে আসবেন। এরা ফলো দিয়ে বেড়াইতে পারে না, এরা ফলো দিয়ে বেড়াইতে পারে না। ঠিক আছে, এই যে ওনার বাড়িও শ্রীমঙ্গলে, ওনাকে আমি ভালো করে চিনি, ওনার লাইভে আমি গেছি।
ঠিক আছে, এই যার ছবিটা দিয়েছেন না, এও আমার ফোন করছে, এও মেসেজ দিয়েছে, এর মেসেজ গুলো আমার দ্বারা সব আছে, বুঝছেন? এর মেসেজ গুলো আমার দ্বারা আছে। এই যে আপনার নূরবের সাথে ছবি আছে না, এই যে এই আপনারা একত্রে চলেন, আমি সবসময় জানি ভাই আপনার পাইছি, এই জন্য কথা। ওনার সাথে আমার বই দিতে আছে, বা ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়েছে, বা ওনারা আমি ওনার লাইভে গেছি, আমার একজনে মেনশন দিয়েছে, আলামিন ভাই মেনশন দিয়েছে, আলামিন ভাই মেনশন পাইয়া আমি রাত্রে গেছি, যাইয়া আমি ফুল মারছি, যে একটা বড় লাইভ চলে, হ্যাঁ একটু ফুলের ভালোবাসা দিই, আমরা তো ফুল দিই, আমরা কি ওনার গুলো নিচে বসে পড়িয়ে থাকি আমরা কমেন্ট করতে পারবো না? সেটা পারবো না, সেটা ভাইয়া পারবো না কোনোদিন, আমার পক্ষে সম্ভব না। তারপরে দিছি, দেওয়ার পর আমার যে গালি গালাজ করছে আপনার তো রাত্রের মধ্যে ওটা ডিলিট করে দিয়েছে, পাই নাই। তারপর ওগুলো আমি আমারটা দিই, আমার যে গালি গালাজ করছে আর কিচ্ছু রেকর্ড আমি দিই নাই, আমার দ্বারা প্রতিদিন 2 সেট রেকর্ড আয়। ভালো থাকেন ভাইয়া, মনে কিছু কারণ আপনারা খারাপ কিছু উদ্দেশ্য করে কিছু বলার ইচ্ছে আমার ছিল না, একদম না, কোনো কিছু বলি নাই, খারাপ কথা এর মধ্যে বলি না, আমার অভিযোগটা বলছি। 7 জন বসাইছে, তার মধ্যে আমি 4 জন বন্ধ করছি, 3 জন আমার পছন্দ নাই হইতে পারে। আমি ফুল দেওয়ার পরে, আমার বসানোর পরে মাত্র আমি 7 জনের ভিতরে 4 জন বন্ধু, তারপর আমার পিন দিয়েছে, পিন দিয়ে তারপরে শুরু করছে গালে। এই যে আরো বন্ধু দিলাম 27 থেকে 57 করছি, মানে 27 ছিল আমার খুব সম্ভব যেটা। ভালো থাকেন ভাই, আবার আসবেন। ওরা 2 লক্ষ মানুষ দেখছে, 2 লক্ষ মানুষই হারে পছন্দ করলে দেখতে না, এলার ওই কমেন্ট গুলো করতো না। তারপর আমার এখান থেকে এখন রেগুলার লোভ যায়। আতিকুর রহমান 100টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলে যান সবাই, একটু সবাই পিন পোস্টে চলে যান। দেবাশিস একজন হোস্ট, ও নিজে লাইভ করে, ওর লাইভে। আতিকুর রহমান একটু কমেন্টে আসেন, আমাকে 100টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখানে একটু যান, দেবাশিসের বাড়িতে যান, ও একজন হোস্ট, সুন্দর লাইভ করে, ওর লাইভে গিয়ে বন্ধু নিয়ে আসবেন। আচ্ছা আমি এখান থেকে ফুল দিচ্ছি, এখান থেকে 2 জনকে ফুল দিচ্ছি। আচ্ছা দেবাশিসের বাড়িতে, শেখর তুই কোথায় আসলি? আবার 50টা ফুল দিল কেটা, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সম্পর্কে একটু জানেন, আমি কারো কাছে চাই আমি দেই আমি নূরের মতো কমেন্ট করি, কি কমেন্ট কি থিয়েটার তৈরি করি, আমি ফলো ব্যাক দিয়ে অ্যাডমিন আইডিতেও 3 বছর আগে তাদের ফেসবুকে আসি, এইটা মানবিক পেজ, আমি আপনার ভিডিও দেখছি, একটু কি অ্যাড করবেন? অ্যাড করবেন, কি করবেন? অ্যাড করলে কি হইবে? আপনি আমার গালিগালাজ করবেন আরো, যদি গালিগালাজ না করেন তাহলে আমি আপনারা অ্যাড করতে পারি, আমি ওইগুলো পছন্দ করি না, বুঝছেন? আসেন, আপনি কি বলবেন বলেন, আসেন, আমি খুলছি, আসেন আপনাকে অ্যাড করছি, ফুল দিলেন আপনি, আসেন অ্যাড করছি, দেন কল দেন, কল দেন। বলেন ভাই, কি বলেন? আসসালামু আলাইকুম দাদা ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আপনাকে আগে আপনার কথাগুলো আমি শুনছি, বাট আমি কষ্ট পাই নাই, বাট আনন্দ হয়ে আপনাকে আমি কলটা ব্যাক করছি। প্রথমত আমি আপনার ভুল ধারণাটা আগে আমি আপনার ভাঙি। আমি আহমেদ রাসেল, ওটা আমার একটা ফুল বাগানের আইটি, আপনি ফলোইংটা দেখেন, ওইটা দিয়ে আমি সবাইকে ব্যাক করে দিচ্ছি। এবং আমি যে পেজটা দিছেন, ম্যাক্সিমাম আপনার বাংলাদেশের না, আপনার ওয়ার্ল্ডের যারা রিয়াল আপনার স্টার দাঁড়ি লোক সবাই জানে ওইটা মানবিক। পড়ে গেলেন, আবার দেন, কল দেন, আবার কল দেন, আমি নিচ্ছি। আবার কল দেন, কল আর নিতে পারছি না। আচ্ছা উনি একটু জানতো, এখানে একটু বসা আছে, উনি একজন স্টার সেন্টার, ওনাকে আমি ফলো করে দিলাম আর 1000 ইনভাইট করে দিলাম। ভাইয়া আপনাকে আমি 1000 ইনভাইট করে। আচ্ছা আবার একটু কল দেন তো, কলটা কেটে গেল।
কলটা কেটে গেল, যেহেতু আসছেন আপনার সাথে একটা ভুল, মানে আপনি কিছু বলতেছেন আমিও শুনি আর আমিও কিছু বলি। আসেন, এই যে ভাইয়া আপনাকে একটা সলিড 1000 ইনভাইট করতে পারলাম, এই যে আপনি আবার কল দেন, কলটা কেটে গেল। এই যে কলটা কেটে গেল, আপনার কথা শুনবো, আসেন। কথা বললে অনেক সময় ফেরে আসেন, আসেন। এই যে 1000 ইনভাইট করে দিলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আতিকুর রহমান। আচ্ছা, ওনার পোস্টে একটু কমেন্ট রেখে এসে উনি একজন স্টার সেন্টার এসে 100টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে। আচ্ছা, আবার একটু কল দেন তো, কলটা কেটে গেল। কলটা আসছে না। আচ্ছা, এবার কেটে আসছেন। আচ্ছা আচ্ছা, এখানে একটু যান, সবাই যান, এখানে একটু সবাই যান, সবাই একটু যান, সবাই একটু যান। আপনি ভালোবেসে কলে আসছেন, একটু দুইটা কথা বলবেন, কিন্তু কলটা কেটে গেল, তো কলটা তো আর নিতে পারলাম না। আপনি অন্য একটা পেজ দেখে ফেরে সে কল দেন তো। আচ্ছা সোমা বোন, তোমার আর একটা কমেন্টও করতে হবে না। সোমা বোন, আমি তোমার আর কমেন্ট, আর একটা কমেন্টও করতে হবে না। আচ্ছা, কাউসার আহমেদ দাদাভাই ধরে নিছি, কাউসার আহমেদ দাদাভাই আর কমেন্ট করতে হবে না। কাউসার আহমেদ দাদাভাই আমি ধরে নিয়েছি, কমেন্ট করতে হবে না। সোমা বোন, কমেন্ট করতে হবে না। নেক্সট পিন তোমাকে দুইজন, আর একজন সিরিয়াল, একবারে তো দুজন বসাইতে পারবো না, একজন একজন করে দিচ্ছি, একজন একজন করে দিচ্ছি। আচ্ছা, আপনি একটু একটু কল দেন, আপনার তো অনেকগুলো পেজ আছে, যে কোনো একটাতে কল দেন। এটা কেটে গেল কেন বুঝতে পারলাম না। আচ্ছা, এইখানে কয়জন বন্ধু যান, ওনার বাড়িতে কয়জন বন্ধু যান, ওনার পরিবার 5.3 কে। আচ্ছা, এখানে যান, একটু বন্ধু যান, একটু বন্ধু যান, একটু বন্ধু যান। আচ্ছা, কাউসার ভাই আপনাকে ধরে নিয়েছি, কাউসার ভাই আর একটা কমেন্টও করা লাগবে না, একটা কমেন্টও করা লাগবে না। সমাপনটাকে দিয়ে তোমাকে আপনাকে দিচ্ছি। আচ্ছা, সমাপনটাকে আচ্ছা দেন তো, একটু কল দেন তো, ফ্রেশ হয়ে কল দেন, একটু ফ্রেশ হয়ে কল দেন, একটু ফ্রেশ হয়ে কল দেন, একটু ফ্রেশ হয়ে। আচ্ছা, সমাপনের বাড়িতে সবাই গিয়ে কমেন্ট করে আসেন। সমাপন, তোমার পেজটা একটু মেনশন করে বসাই দিয়ে, বসাই দেবো, বন্ধু দিয়ে দিচ্ছি। যান, 26 হয়ে গেছে। আর বোনের একটা লাস্ট পোস্টে একটু কমেন্ট রেখে আসেন। এই বোনের পোস্টে কিন্তু দারুণ কমেন্ট হয়, দেখেন। এই যে বোনের এই পোস্টে কমেন্ট করে আসেন। যান, এই বোনের এই যে গুড আফটারনুনের উপরে যে একটা ফুল টুল দিয়ে ছবি করে করছে না, এইটা কমেন্ট করে আসেন। আচ্ছা ভাইয়া, আপনি একটু কল দেন, অন্য একটা দিয়ে কল দেন তো। আপনার কল আসছে না, কোনো কল আসছে না ভাই, কল আসছে না। এই যে এইটা এইটা সবাই কমেন্ট করে আসুন। এখানে এখানে যদি ইনভাইট করেন, এখানে জানাই 81 তো, এখানে 200-র উপরে করেন। আচ্ছা, এবার আসতে বোধহয় কলটা। আচ্ছা, দেখছি। আচ্ছা, ওকে 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 ওকে। পারছি না, একটু ফ্রেশ হয়ে একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, শেয়ার করে ওইখান থেকে একটু কল দেন তো। নিতে পারছি না, হয় নাই, কলটা হয় নাই, কলটা হয় নাই। আচ্ছা, আপনি একটু একটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, ওইখান থেকে কল দেন, আপনার সাথে কথা বলি। আসছেন যখন আসেন, দুইটা কথা বলি, সমস্যা নাই। আচ্ছা, কল আসছে না দাদা ভাই, কলটা আমি নিতে পারছি না। আচ্ছা, কলটা নিতে পারছি না, আবার একটু ট্রাই করেন, আমি নিতে পারবো। যান, আরেকবার ট্রাই করেন, এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, ওখান থেকে কল দেন, তাইলে আসতে পারবেন। আচ্ছা, যান, সবাই একটু যান। এখানে আমি তিনজনকে ফুলের ভালোবাসা দিচ্ছি। সমাধির বাড়ি থেকে 3জনকে ভালোবাসা দিচ্ছি। সমাধির বাড়ি থেকে 3জনের ভালোবাসা পাচ্ছেন, 3জন কে পালে। আচ্ছা, এখানে যান, একটু আপনি একটু ফ্রেশ হয়ে একটু কল দেন তো, একটু হোয়াটসঅ্যাপে কল এই করে শেয়ার করে তারপরে একটু কল দেন। আচ্ছা, গীতা দিদি ভাই ধরবো, একটু ধরবো। আর একজন আসছে, কাউসার আহমেদ দাদাভাইকে দেবো, তারপরে আমি দিচ্ছি। কাউসার আহমেদ দাদাভাইকে ধরা আছে, তাকে দেওয়ার পরে আমি আবার সিরিয়ালে সবাইকে দিচ্ছি। আচ্ছা, বন্ধু করেন, ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিংটাই তো আজকে। আচ্ছা, কল আসছে না, কলটা আসছে না, কলটা আসছে না। আরেকবার ট্রাই করেন তো ভাইয়া। কলটা কাটতে গেল কেন, এটা বুঝতে পারলাম না। এটা কেন উঠলো পরে কাটতে গেল কেন কলটা। একটু যান, সবাই যান, সবাই যান। এই বোনের বাড়িতে, বাড়িতে ওনার এই বোনের সোমা দিদির পরিবারে গিয়ে কমেন্ট করে আসবেন। ওই যে দেখাইছে, ওইটা কমেন্ট করে আসেন। আচ্ছা, আমি তো সিরিয়ালে করে দিচ্ছি, তার মধ্যে কিছু গেস্ট আসে, কিছু স্টার সেন্টার আসে, তাদেরকে দেওয়ার পরে তো আমার দিতে হইবে, বলেন, আপনারাই বলেন। আচ্ছা, আবার একটু কল দেন তো, কলটা আসলো না কেন। মণি মল্লিক মুক্ত, অনেকদিন পরে আসছো। আচ্ছা, এখানে আসেন, এখানে আসেন, সকলকে আমার পরিবারে আমন্ত্রণ। সোমা দিদি ভাই সকলকে আর তার পরিবারে আমন্ত্রণ জানাইছে। আচ্ছা ভাইয়া, কল দেন। কথা শেষ হয় না, শুরু করছিলেন আমি, আপনার পরে তো আমার কথা থাকতে পারে। কাবিলুর রহমান, অসংখ্য ধন্যবাদ। মম্পি দেব, আচ্ছা তোরে দেবো না, তোর নাম মেনশন করে তুই থাক, কত কমেন্ট করো কেন, তোর আমি তোর আমি বসাই দেবো রোজ একবার। তোর আমার এখানে তোরা তো কমেন্ট করা লাগবে না। আচ্ছা, আসেন 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 আসেন, পাতলা পাতলা কমেন্ট করবি। যান, জ্যোতি ভৌমিক, অনেক অনেক ভালোবাসা। যান, এই বোনের বাড়িতে যারা যারা যাচ্ছেন, সবাই এখানে কমেন্ট করে আসুন। আচ্ছা, 35 হয়েছে, আর একটু যান। যান, 98টা কমেন্ট হয়েছে, আর একটু কমেন্ট করেন।
আচ্ছা, এবার কল আসলো না, ভাইয়ের কথা শুরু করছিল, তারপর আমি দুই একটা কথা বলবো, সুযোগটা পাইলাম কই কল। আচ্ছা যান, এই যে আসেন, দেখেন দিয়ে আপনি একটু ফেরে সে কল দিতে পারেন নাকি, ভাইয়া কি আছেন? দেখেন তো একটু ফেরে সে কল দিতে পারেন নাকি? আচ্ছা দেখেন তো একটু ফেরে সে কল দিতে পারেন। আচ্ছা 35 হয়েছে, সমাপনের 35। আচ্ছা নেক্সট বিন দিলাম 35। বোন আর যাবে না বোধহয়, বোন তোমার সবাই বন্ধু আছে, তারপরও মোটামুটি যে কয়জন গেছে আর কি। আচ্ছা এরপর দিলাম কাউসার ভাইকে, সবাই একটু কাউসার ভাইয়ের বাড়িতে জানতো। আচ্ছা ভাইয়া দেখেন তো আবার একটু ফ্রেশ হয়ে কল দিতে পারেন নাকি? আচ্ছা যান কাউসার ভাইয়ের বাড়িতে, সবাই একটু চলে যান কাউসার ভাইয়ের বাড়িতে। এই যে বসাইলাম কাউসার ভাইকে, সবাই একটু কাউসার ভাইয়ের বাড়িতে যান। এখানে আচ্ছা সমাপন যাবে না, বুঝছো, যাবে না, দেখি ওনার কল নিতে পারি না কেন, কি সমস্যা কি, এইবার বোধহয় আসতে পারে। আচ্ছা কাউসার ভাইয়ের বাড়িতে একটু যাইন। ভাইয়া কাটতে গেল, কথা বলতে বলতে কাটতে গেল। না ওই আপনার হচ্ছে দুসটা আমারই ছিল, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে কল চলে আসছে আর ওই কাইটে পড়ে গেছে। ওটা আপনার এখানে কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা আমার এখান থেকে হয়েছে। আচ্ছা দাদা ভাই আমি আপনাকে বলি, আপনার হচ্ছে আমি আপনার ভিডিওটা দেখছি, ওনার সাথে সম্পর্ক আমার ভালো, সবই আমার ভালো, বাট হচ্ছে ওনার ভুল তো আমি নিতে পারি না। আপনাকে এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার জায়গা থেকে আপনাকে রেসপেক্ট করি, ঠিক আছে নি? এখন আমি যদি আপনাকে রেসপেক্ট করতাম না, তাহলে আমি আপনার লাইভে আসতাম না। বাট হচ্ছে আপনার সাথে ওনার হচ্ছে দ্বন্দ্ব থাকতে পারে। না 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 না, ওনার লাইভে গেছে আমি ওই প্রথম দিন, আরেকদিন মনে হয় গেছিলেন, তখন আমি সময় দিতে পারি নাই। দাদা ভাই কথাটা শেষ করে দিই। আপনি কোনো আমার করছে, আমি কোনোদিন আপনার মধ্যে বিরক্ত হইব না, আর হচ্ছেও না, আর আপনিও হবেন না। কেন হবেন না? সবার আগে আমি আমার পরিচয়টা দিই। বিভাগ হচ্ছে সিলেট, হবিগঞ্জ জেলায় হচ্ছে আমার বাড়ি। এই যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 3 বছর যাবত আছি। আর আপনার হচ্ছে আজ থেকে 2.5 বছর আগে আমার একটা সফল আইটি, যেভাবে হচ্ছে আপনার মতো আমার একটা মন ছিল, যাদেরকে হচ্ছে বিগত দিন হচ্ছে আপনার ইউজ পরিমাণ সার্ভিস দেওয়া হচ্ছে, আপনার 3 লক্ষ 3.5 লক্ষ বানাইছিলাম, ওইটাকে হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে আপনার কন্ট্যাক্ট করে রাখাইছুন, যে ওইটাকে এমনি ঝুলাইয়া রাখছি। তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার জামাল 2.0 দিয়ে কাজ করতেছি, আহমেদ রাসেল অফিসিয়াল দিয়ে কাজ করতেছি। আর আপনার হচ্ছে 3 বছর আগে যখন হচ্ছে একটা ফুল দিলে হচ্ছে মানুষ 20 বার তাকায় দেখতো যে এই স্টারটা কেমন, তখন আমি আপনার হচ্ছে 5টা 10টা করে স্টার দিই। আর ফলো যে ব্যাগটার বিষয় আমি আপনাকে বলি, আমার এডমিট আইডি থেকে যতগুলি ব্যক্তি যাচ্ছে আমি সবাইকে ফলো ব্যাক করে দিচ্ছি। কেন ব্যাক করে দিচ্ছি? ওনাদেরকে এডমিট আইডি দেওয়া হচ্ছে, যদি ওনারা আসেন ওনাকে আমি রিপ্লাই কমেন্ট দিতেছি হচ্ছে আমার স্টার দিয়ে, কথা বুঝছেন? আর যে পেজটাতে আপনি ফলোয়ার দিচ্ছেন, আমি টোটালি আপনাকে ওইটা বলি, ওইটা আমাদের একটা মানবিক পেজ। ওই পেজটার টোটালি ইনকামটা হচ্ছে আমরা 100%-এর মধ্যে 80% হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দেই, 10% আপনার হচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, 7% গভর্নমেন্ট, তো আপনি ভালো করে জানেন একটা পার্সেন্টেজ নেয়, 3% চিকিৎসা বাবদ। বিগত 24শে ডিসেম্বর আপনার ওয়ার্ল্ডের মধ্যে টপ লেভেলের 50কে একটা সেলিব্রেশন হয়েছে, আপনি একটু খুঁজে দেখবেন যতগুলি ইনকাম আইছে। দাদা ভাই আপনার হচ্ছে টাচমি, আমি সত্য কথা বলতেছি, যে একজন মুসলিম হিসেবে প্রত্যেকটা টাকাগুলি আমি ডোনেট করছি। সো ওই জন্য আমি আপনার কলে উঠছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত, ওইটা থেকে আমি ফলো ব্যাক দিচ্ছি না, আমি এডমিট আইডি থেকে সবাইকে ফলো ব্যাক দিচ্ছি দাদা ভাই। আচ্ছা 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 আচ্ছা, আমি এখন আপনার থামাই, আপনার সকল আপনি মিউট করুন, একটু মিউট করুন। আমি একটু কথা দুই একটা কথা বলবো আপনারা, যেহেতু আমি ওইটা দেখছি, নূর ভাইয়ের সাথে ভালো প্রসঙ্গ আছে। আচ্ছা সেদিন এই রুবায়েত আপুর মনে হয়, রুবায়েত আপু ওই যে ডক্টর, যে আপনি কলেজ, আমি আপনাকে বলি, আমি কিন্তু কারো কাছে চাই না। না 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 না, শুনুন আমার শেষ করতে দেন, আমি কথা আমি ওই ভুলটা বাইনা দেই। ওনার পরিচয় আছে যে আপনি একটা লাইব্রেরি থেকে আমাকে 30টা কোরআন শরীফ কিনে দেন, বাট আমি আহমেদ রাসেল যে জায়গায় করছি আপনার এই রমজান মাসে 1.5 থেকে 200 ফ্যামিলিকে হচ্ছে আপনার বাজার করে দিচ্ছি, আমি কারো কাছে চাই না। শুনুন আমার এখানে শেষ করতে দেন, এখন মিউট করেন। আমি একটা কথা বলি, আমি একজন হিন্দুর সন্তান, ঠিক আছে, আপনি মুসলমানের সন্তান, আমি হিন্দুর সন্তান। আমি গত ঈদে 1000 লোককে 2000 টাকা করে পার প্যাকেট 1000 লোককে আমি গিফট করছি। আমার পিছনের আমার রিলস গুলা খুঁজে দেখেন। আমি এই পূজায় আমি 500-700 লোককে শাড়ি সহ বাসায় খাওয়াই দাওয়াইয়া আমি দিছি। আমি মানবিক কাজে আপনি যেভাবে থাকেন না, আমি এতদিন আমার ডান হাত দান করতো, বাম হাত জানতো না, কিন্তু আমি ফেসবুকে আসার পরে নানান জনে নানান কথা, এমন আছে কি 30টা ফুল দিয়া অনেকে কমেন্ট করে, চোখে দেখলেন না ফুল দিলাম, কিসের লাইক করেন অমুক। এজন্য আমাকে এক এই ফেসবুকের বন্ধু বলছে যে আপনি দেন,
আপনারটা দেখে যদি আরেকজন অনুপ্রাণিত হয়, সে যদি দান করে, তাতে আপত্তি কোথায়? এই থেকে আমি দুই একটা প্রচার মানে দেখাই যে আমি এই দেই, তারপরও আমার এইখান থেকে আর্নিং হবে, এর থেকে লাগবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করি না। মূলত এখানে কথাটা আসছে ওটা না, দেওয়া না দেওয়া নিয়ে বিষয় না। আমার আমার হয়েছে কি, আমাকে আলামিন ভাই, প্রবাসী আলামিন ভাই আমাকে মেসেজ করছে। মেসেজ করার পরে আমি রাত্রে, অনেক রাতে ওনার নোটিফিকেশনটা আমার দ্বারা আসছে, পর আমি গেছি যে মানিক ভাই লাইভ চলে অমুক জায়গা আসেন। গেছি পর আমি দেখি যে ভালো ওয়াচিং, 100-র উপরে ওয়াচিং। আমি সাথে সাথে 100 ফুল মারছি। মারার পরে আমি মোট 400 না 500 ফুল দিছি, 100 করে দিয়ে। মানে ফুলের রেসপন্স গুলো করে নাই, যে ফুল দিলে পরে যে ফুল দিচ্ছেন বা সবকিছু করেন, বেশ ভালো কথা না করছে। ওখানে গিয়ে আমি ধরনটা দেখছি যে ওখানে বন্ধু করতে হবে, এতে স্টার সেন্টার হোক যে হোক, তাইলে সে পিন পাবে। তো উনি 7 জন পিনে দিয়েছে। উনি ওনাকে বললেন এই কথাগুলো, যে আমি তার কলে উঠে কথা বলিয়েছি, আপনার সাথে ভালো সম্পর্ক, আমি খুব ভালো সম্পর্ক, এটা আমি জানি। আমি 7 জনকে উনি পিন দিয়েছে, 7 জন আর 4 জন আমি বন্ধু করছি। 3 জন আমার অপছন্দ হইতেই পারে, সে 3 জনের প্রোফাইল ঘাটতে দেখছি, তাকে বন্ধু করার মতো তারা না, আমার সাথে যায় না। আমি 3 জন করি না, 4 জন বন্ধু করছি। 7 জনের পরে 8 জনের সময় আমাকে বসাইছে, বসাইয়েই সাথে সাথে সে দেখেই বন্ধু করছে কয়জন, 4 জন। অমনে দেদারসে গালি যত যারা ছিল মানে অবাক হয়ে গেছে। সেখানে জয়নারায়ণ সাতরা ছিল সেদিন ব্রিডার বোর্ডের 1 নম্বরে, সে ফুল দেশে কাউকে বন্ধু করে নাই, বলে নাই, কোনো প্রশ্ন তোলে নাই। সেদিন যে আপনার এইখানে আপনার কলে পরে উঠে যে আমার এই কথাটা বলছে, না আমার শেষ কথা দেন। আমি আপনাকে, আপনি কেমন আমি জানি, আমি বলি আপনাকে, আপনার কষ্টটা আমি খুব ভালো করে জানি, আর আপনি কেমন উঠছো আমি জানি। আমি কিন্তু আমি আপনার এখানে আমার আজকে যে ফার্স্ট আসছি তা না, আমি আরো 5-7 বার আসছি। ওয়াচিং বেশি থাকলে একটু একটু প্রবলেম হয়, কথা বুঝছেন? কারণ আমি তো আপনার রেগুলার পুষ্ট করছে, আমার এঙ্গেজমেন্ট নাই, সেজন্য হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক ঠিক, সে তো যেহেতু আপনি লাইভ করেন বোঝেন দাদা, আমি বলি আপনাকে, এই যে আপনি হচ্ছে আমার সম্মানের জায়গা, সবার আগে হচ্ছে আপনি একদম স্টার সেন্টার, আমি রেসপেক্ট করি। কারণ হচ্ছে এই ফেসবুক ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে স্টার সেটআপটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় বাণিজ্য। এই বাণিজ্য থেকে হচ্ছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে হচ্ছে ইনকাম গুলি বন্টন করে। হয়তো 2 মাস 3 মাস হচ্ছে আপনার হচ্ছে একটু এদিক সেদিক হয়েছে, এগুলো আবার সব ঠিক হয়ে যাবে। ফেসবুকে আপনার হচ্ছে আবার স্টারের নতুন আপনার হচ্ছে ক্যাটেরিয়া এবং হচ্ছে ক্যাটালগ গুলি হচ্ছে সম্পূর্ণ সাজায় নিয়ে আসতেছে। আগের লোগো সবকিছু চেঞ্জ করে একটা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে একটা স্টার সেটআপ নতুন নিয়ে আসতেছে। তো বিষয়টা হচ্ছে আমি আপনার কলে উঠছি, আমি আপনার যে আপনি আমার এক্সপার্টের মানুষ, সম্মানের মানুষ, আপনি যে একটু আগে বলছেন আমি জানি আপনার সম্পর্কে, ঠিক ওই কাজটাও আমি সিলেক্টটা ফুয়াই করি। বাট হচ্ছে আমি ওই জন্যই বলছি, আমি কারো কাছে চাইনি, ওনার পরিচয় আছে। আমি অনেকে কলে উঠে বলছিলাম ভাই আমার ওইখান থেকে আমাকে 20টা কোরআন শরীফ আপনি আমাকে একটু, না না সেটা আমি বলি না, সেটা আমি আপনাদের ওইটা আমারে একজনে আমারে পাঠাইছে পরে আমারে ওইটা দেখতে বলছে যে আপনার এই বিষয়টা নিয়ে, আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেই আলোচনা করছে, এই আপনাকে ভিডিওটা পাঠাইলাম একটু দেখেন। তো ওই দিন আমি ওই সময় দেখতে পারি নাই। এই যে মোকসেদ আলী ভাই ওই দিন আপনার কলে উঠছে, না শোনেন কলে উঠছে, কিন্তু ওনাকে আমি কিন্তু একটা কথা লেখছি যে উনি এত স্টারের প্রতি একদম লোভ নাই, উনি একজন মানবিক লোক, সবকিছু ঠিক আছে। তাহলে উনি স্টারের সেটআপটা বন্ধ করে তারপর উনি লাইভ করতো যে আমি নতুনদের নিয়ে কাজ করি, আমার এখানে কেউ স্টার দিতেও পারবে না, আসতেও পারবে না। আপনি আমার এই প্রশ্নের উত্তর দেন, এই দেখেন আপনারা দেখায়, আপনি বোঝেন। এই যে উনি যে আমার পাঠাইছে, এই যে ওনারে লেখছি যে শুনলাম, এই যে আমি লেখছি কি শুনলাম সুন্দর করে কথা বললেন, তাহলে উনি স্টারটা বন্ধ করে লাইভ করতেন। তারপর উনি শেষে লেখছে তাহলে আপনার আমার জন্য ব্যাপার হয় না, আমার পরিবার থেকে অনেকগুলি লোক আছে। এই যে দেখেন, এই যে বোনটার, এই যে আমাকে উনিই পাঠাইছে, লাইভটা একটু দেখবেন দাদা। এই যে কাউসার ভাই, কাউসার আমার কি দেশের জনের সাথে মোটামুটি সম্পর্ক নাই? আপনি সবার আগে, আপনি আমার সম্মানী মানুষ, আমরা এগুলি যদি ডিসকাস না করি আপনার আমার জন্য বেটার। কারণ একদম স্টার সেন্টার দাঁড়ি আপনি, আজকে আপনি কিন্তু এমনি আপনি 1-2 দিনের স্টার সেন্টার দাঁড়ি না, আমি আপনাকে চিনি, তো আপনি আমাকে চিনেন। আমি যেদিন পেজ খুলছি সেদিন থেকে আমি লিডার বোর্ড খেলা ছেলে, আমি জানি আমি লিডার বোর্ড খেলা ছেলে। আজকে হয়তোবা কম দেই, কিন্তু তারপর আমার এখানে যারা থাকে তারা পায়। আপনার দাদাকে বলতে দিবেন না, আমি আপনাকে 1-2 দিনে চিনি, আপনি হচ্ছে ওইটা যদি ভাবেন তাহলে ভুল। আমি আপনাকে আরো বহু আগ থেকে চিনি, আর আপনি কেমন স্টার দাঁড়িয়েছেন ওইটা খুব ভালো করে আমি চিনি। কারণ আপনি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য হচ্ছে একদম স্বপ্ন পূরণের হচ্ছে স্টার সেন্টার, ওটা আমি আগেও বিলিভ করি, এখনো বিলিভ করি, আগেও বিশ্বাস করি। আর দান কয়রাতের যে বিষয়টা ওইটা হচ্ছে যার পার্সোনালিটি, আমি ওই জন্য আপনাকে ভুল বাংলায় দিতে আসছি। বাট
ওনার সাথে আমার গুড রিলেশন, আলহামদুলিল্লাহ আজীবন রিলেশন থাকবে। কিন্তু উনিও ওনার খবরে ওনার গুণা নিয়ে যাবে, আমি আমার খবরে আমার গুণা নিয়ে যাব। আমি কি আদৌ দাদা ভাইয়ের সাথে কোনো ধরনের ভুল করেছি কিনা সেটা একটু আমাকে বলবেন। যদি আমি ভুল করে থাকি তাহলে আমি দাদা ভাই আমার সম্মানের জিনিস, আপনি আমার বাবার বয়সী হবেন, আপনি আমি রেসপেক্ট করি আপনাকে, আপনি আমার বাবার বয়সী হবেন, এই যে বড় ভাই দাদা ভাই আপনার হচ্ছে বাবার সমতুল্য, আজীবন আপনাকে সম্মান করে যাবো, এখানে কোনো ডাউট নাই। আমি মাঝে মধ্যে আপনার লাইভে আসি, আপনার কথাগুলো আমার গুছানো। আমি আপনার একটা কথা বলি, আপনার সাথে ওনার সাথে যেহেতু ভালো সম্পর্ক আপনি বললেন, তার সাথে তো আপনার কোনো বৈরিতে নাই। যে আপনি যে গালিগালাজ গুলো করছেন, আপনি কি একটু অনুশোচনা আপনার ভিতরে আসে নাই? একটুকু আসে নাই? ওনার ভিতরে আসলে উনি আমাকে একদিন সরি বলতো, ব্যাস ব্যাপারটা ফয়সালা হয়ে যেত, ঠিক আছে? কিন্তু ওনার প্রতি আমার কোনো ক্ষোভ রাগ নাই। আমি তো ওনার দ্বিতীয় দিন ওনার লাইভে যাই নাই, আমার একদিন গালিগালাজ, আমি তো দ্বিতীয় দিন যাই নাই। আপনি কোন দেশে আছেন? আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকি। আমি বাংলাদেশে কোথায়? আমি আপনার সাথে এক কাপ কফি খেতে চাই। আপনার না না, আমি ওই ঢাকা ঢোকা বা ওদিকে যখন আসবো তখন এক কাপ কফি খাবো, কোনো সমস্যা। আমি সব দিকে ওনার বাড়ি সব জায়গায় আমার ঘোরা আছে, আমি ঘুরি, বুঝছেন? আমার ঘোরা আছে সব জায়গায়, কিন্তু সেটা না, ওনার সাথে তো আমার কোনোদিন বৈরিতে হয় না বা কোনোদিন বাজাবাজি। ওনার এই ফেসবুকে আমি আসছি আমার দাদার কাছে আমার ব্যক্তিগত ভাবে, কিন্তু দাদাটা আমাকে আরেকজন নিয়ে কথা বললো, ওইটা আমি কষ্ট পেলাম না দাদা। আমি ছোট ভাই আপনার, আমি কি কখনো আপনার সাথে যদি ভুল করে থাকি? না 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 না, আমি সবসময় আপনার সাথে সম্পর্ক থাকতে শোনেন, এই জন্য এই সম্পর্কটা আছে বিধায় আপনি তার কাছের মানুষ, এই জন্য কথাগুলো বলছি। ঠিক আছে ভাই, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনি মনে কিছু করবেন না। ভুল বলেন না, আমি তো আপনাকে রেসপেক্ট করি। আমি আপনাদেরকে বলি, আপনার হচ্ছে উনি ওনার লাইফটা উনি ওনার স্টাইলে করে, বাট ওনাকে আপনার হচ্ছে ওনার জায়গা থেকে উনি ওনার মতো করে, আমি আমার জায়গা থেকে আপনার হচ্ছে আমার করি। বাট হচ্ছে ওনার সাথে আমার গুড সম্পর্ক, আজীবন সম্পর্ক থাকবে। যেভাবে আপনার সাথে সম্পর্ক, ওনার সাথে হচ্ছে আমার সেম সম্পর্ক। এখন হয়তো আপনাদের মধ্যে হচ্ছে আপনার বিশাল একটা মিস্টেক হচ্ছে, ওইটা আমি দেখেছি আপনার। সো আমি আপনাকে ওই ভুলটা বানিয়ে দিতে আসছি, যে হচ্ছে আমার পেজ দিয়া ওইটা মানবিক পেজ দিয়ে আপনার দিতেছি না, এডমিট আইডি দিয়া ওনাদেরকে আমি ফুল দিয়া কমেন্ট করতেছি এবং হচ্ছে ওনাদেরকে ফলো ব্যাক দিতেছি। আর আমি কখনো হচ্ছে কারো কাছে চেয়ে আনি না, আমি আপনার মতোই, হয়তো আপনার অ্যামাউন্টটা একটু বড় হয়, আমি আমার তৌফিক অনুযায়ী অ্যামাউন্টটা একটু ছোট হয়, বাট হচ্ছে আমি কখনো আত্মপ্রকাশ করি না। শুধু আপনার হচ্ছে এতটুকু বলি, হবিগঞ্জ জেলা একটু ছোটখাটো আপনার হচ্ছে পরিচয় আছে, আপনার হচ্ছে ওইগুলো আগ থেকে হচ্ছে ফ্যামিলি থেকে হচ্ছে ছোট ছোট আপনার হচ্ছে তৌফিক অনুযায়ী আর কি হচ্ছে দিয়ে আসতেছি। আর ফেসবুকটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা, বিনোদন, আড্ডা, এঙ্গেজমেন্ট, পরিচিতির জায়গা। আপনাদের মতো সিনিয়র এবং হচ্ছে আপনাদের মতো ভালো মনের মানুষগুলাদের সাথে আড্ডা এবং হচ্ছে কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য হচ্ছে আমার ফেসবুকে কাজ করা। আপনার মতোই আমি আপনার হচ্ছে নিজের বাবার টাকা হচ্ছে স্টার কিনা হচ্ছে মানুষদের সাথে হচ্ছে আড্ডা বাড়ি, মানুষদের সাথে হচ্ছে কমিউনিকেশন এবং হচ্ছে আপনার বিনোদনগুলি করি। সো ফেসবুকে আপনার হচ্ছে আমার যাত্রা হয়েছে আপনার 2019 সালে, আর আমি আপনার হচ্ছে প্রফেশনাল ডানমুডটা হচ্ছে 22 সাল থেকে হচ্ছে আমি মানে যাত্রা শুরু করছি। এর ভিতরে আলহামদুলিল্লাহ দাদা ভাই আপনাদের মতো অনেক সিনিয়র মানুষের হচ্ছে মাথায় হাত বুলাইছে, আমাকে আদর করছে। সেই ওই জিনিসটার জন্য আমি আপনার কলে উঠছি, যে আপনি আমার সিনিয়র মানুষ, সম্মানের মানুষ, আপনার এই দাদা রেখে হচ্ছে। আপনার সাথে আমার কোনো এটা নাই। আমি বলছি, আমি এই কথাটা আপনাকে বললাম কেন, যে আপনার হয়ে কথাটা আপনি তার কাছের লোক, এই জন্য বলছি যে আমার ব্যাপারটা, আমার ভুল এতটুকু। উনি 7 জন বসাইছে, তার মধ্যে 4 জন বন্ধ করছে, 3 জন করতে পারি নাই, আমার ভুল ছিল এতটুকু। কিন্তু আমাকে যেসব গালিগালাজ করছে, আমার ওখানে অনেক হিতাকাঙ্ক্ষী ছিল। ওই রাতে ওই আলামিন ভাই আমার ফোন দিয়েছে, এমনকি জানেন আমার ওই লাইভটা যখন চলতেছিল, আমি যখন ফুল দিতেছিলাম আর আমাকে যখন গালি গালাজ করতেছিল, তখন আমার ওয়াইফ আমার মোবাইলটা, আমি মোবাইলটা ধরা, আমার ওয়াইফ আমার পাশে শোয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই, নেমে গেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পড়ে গেছে। আচ্ছা, এরপরে ভাই মনে কিছু করবেন না, আপনাকে কিছু বলিনি, আপনার উদ্দেশ্যে আমার কোনো কিছু না। আচ্ছা, গীতা বোনটাকে একটু দিলাম, সবাই একটু জুড়ে যাবেন। ওনার হইলো যে 9024, আমি আবার কার্যক্রম শুরু করছি। আচ্ছা, এখানে আসেন তো, আমি একটু নাম কালেকশন করব, কয়েকজন আসেন, একটু নাম কালেকশন করব আপনাদের এখানে, একটু আমি ফুলের ভালোবাসা দেবো। আসেন, একটু আসেন, সবাই আসেন, এখানে আসেন, সবাই একটু আসেন। আচ্ছা, গীতাদির বাড়িতে একটু সবাই চলে যান তো, গীতাদির বাড়িতে একটু যান। আমি আপনাকে দিদি বলি, উনি কিন্তু আমার মায়ের বয়সের চাইতে বড় হইবে। আপনারা দেখেন, তা আপনারা এখানে আসছে আমার কাকু এটা ওটা কেন বলেন? এটা অফিসিয়াল ভাবে বলেন, এটা উনি বলেন, এই যে দিদি ভাই বলবেন, কোনো অসুবিধা কি? ওনারা যদি আমি বলি ঠাকুরমা, তাইলে উনি কি মনে করবে? এটা কোন, এগুলো কেন করেন আপনারা?
এই দেখেন ওনাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করে ওনাকে শ্রদ্ধা করি। উনি আমার লাইভে থাকে, সব সময় থাকে, উনি আমার এখানে সব সময় থাকে। উনি হাতের হাতের কাজ টাজ করে। আমার মা ওইগুলো বুনতো, খুব সুন্দর করে বুনতো এগুলো। মা ওইরকম ডিজাইন দিয়া, হ্যাঁ, সাবান দেওয়ানি, তারপরে এই যে এইসব তো সব বুনতে পারতো আমার মাও। হ্যাঁ, কুশি কাটা দিয়ে বুনতো, কুশি কাটার কাজ করতো। আমার মাও অনেক গুণে গুণান্বিত ছিল একটা মা, বুঝছেন, যা জীবনে আর আর পাবো না, হারিয়ে ফেলছি, আর জীবনে আর আসবে না। যান সবাই যান, মাঝে মাঝে খারাপ লাগে। আচ্ছা উনি কত লাগছে, 24 থেকে 40 হয়েছে, আর 4 জন যান ওনার বাড়িতে, যান যান, এদেরকে একটু অনুপ্রাণিত করেন, এদেরকে সাথে একটু জুড়ে থাকেন। এরা এরা এদের একটা সময় এখানে দেন, ওরা এই সময়টা দেয়, অনেক সময় বেরোই যায়, ভালো লাগে। যান আমার লাইভটা শেয়ার করে, অনেক সময় ধরে আছে, 55 মিনিট, সবাই চলে যান, চলে যান, ওনাকে একটু ফুল দিয়ে আসি, যান সবাই যান, সবাই একটু জুড়ে যান। আমি আস্তে আস্তে কাজ করছি, আস্তে আস্তে কাজ করছি, আপনারা একটু যান, সবাই যান। আচ্ছা এখানে নাম যাদের বলবো, যে বাড়িতে বলবো সেই বাড়িতে যুক্ত হবেন, সেই বাড়িতে যুক্ত হবেন, সেই বাড়িতে যুক্ত হবেন, আর আপনাদের আমি দিচ্ছি। আচ্ছা আসেন, যে 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 যার জায়গায় রাইট আছে। কেউ যদি কেউ যদি বুঝতেই পারতো যে এটা আমি অপরাধ করছি, এটা আমার অপরাধ হচ্ছে, এটা ভুল হচ্ছে, তাহলে সে কোনোদিন আর অপরাধ করতো না, বুঝছেন। অপরাধ করার পরে সে আফসোস করে বা এই করে। আমার যাওয়াটাই ভুল হয়েছে, আমি তো বুঝতে পারি নাই যে না ওইখানে। আর এরপর থেকে এখন একটা লাইভে গিয়ে আগে শুনি সেখানে কি কথা বলে, কি তার কিভাবে তার পরিচালনা, সেটা আগে শুনি, তারপরে সেইখানে কমেন্ট করি। যান এখানে আরেকটু যান, জ্যোতি ভৌমিক কত লাগছে, 95, 95 থেকে 4, আরো যান, সবাই একটু চলে যান। জ্যোতি ভৌমিক একজন একজন করে দিচ্ছি, আর আমি এখানে আপনাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করছি, যান একটু সবাই যান, সবাই যান। আচ্ছা রীতা রানী, আসেন সবাই একটু আসেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন, কত হয়েছে জায়গা। আচ্ছা জ্যোতি ভৌমিক 95 লেখছে, একটু ফলোয়ার সংখ্যাটা লেখেন, আমার তো দেখতে সুবিধা হইবে। যান ফলোয়ার সংখ্যাটা লেখেন। আচ্ছা এমএসটি মরিয়ম কত লাগছে, 899। আচ্ছা দেখছি তোরে। আচ্ছা এই যে তোমাকে তোমাকে এই যে 95 লেখছো, 22-এর 5, 27 জন বন্ধু দিছি, 27 জন বন্ধু ব্যাক করে দাও, 27 জন বন্ধু। আচ্ছা কান্নার রিয়াকশন দিচ্ছে কেটা, আপনাকে কিন্তু ব্লক করতে বাধ্য হমু, ব্লক করতে কিন্তু বাধ্য হমু। লিমাস ব্লক, আচ্ছা তুমি আমার বলে এলাকার, তোমার কিন্তু ডিলিট করলাম, এরপরে কিন্তু ব্লক করে দেবো, এরপরে কিন্তু ব্লক করে দেবো, কিন্তু এবার ডিলিট করলাম, এরপরে কিন্তু ব্লক করবো, এরপরে ব্লক করবো কিন্তু। তুমি একদিন না পাইলে তুমি কান্নার রিয়াকশন দাও, কি হয়েছে তোমার সাথে, কান্নাকাটি কি হয়েছে, হ্যাঁ। আচ্ছা যান 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 যান, আসবেন কলে, আবার আসবেন, আসলে আসতে পারেন, কলে আসলে আসেন। আচ্ছা কাটি গেছে, আচ্ছা কল দেন তাইলে। আচ্ছা এরপরে এরপরে একজন একজন, আচ্ছা তোমাকে অনেক বন্ধু দিচ্ছি। আচ্ছা মরিয়মের বাড়িতে একটু জানতো, মরিয়ম আমার একজন একটিভ ফলোয়ার্স, একটু সবাই চলে যাবেন মরিয়মের বাড়িতে। আচ্ছা এখানে আসেন তো। আচ্ছা এই কি তোমাকে 22-22-এর পর আরো গেছে ভৌমিক, তুমি 95 লেখছো, 27 জন বন্ধু দিতে পারছে। আমার গোনা বাসা সব, আমার কাজই অন্যরকম, অন্য লাইভের লাগে আমার লাইভ মিলবে না। যদি আপনাকে ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে কারোর সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার আমার দ্বারা সম্ভব না, ওটা আমি পারবো না। এই 25-25-এর 5, 30 জন বন্ধু দিছি। জ্যোতি ভৌমিক তুমি এইখানে 3.8 কে তুমি কজন ব্যাগ দাও, ব্যাগ দিয়ে কমেন্ট করো, ব্যাগ দিয়ে কমেন্ট করো। আচ্ছা এবার আসেন, এবার আসেন কারে তুমি। আচ্ছা তুমি এখানে লেখো না, মরিয়ম লেখছে কত, 95। মরিয়মের 20 জন বন্ধু কি যাবে, 20 জন বন্ধু যাইতে পারবে মরিয়মের বাড়িতে, হ্যাঁ। মরিয়ম 20 জন বন্ধু তোর পারবো না মনে হয়, দেখ কত গেছে, সব দিন তো সমান হয় না। আচ্ছা আমি এখন ওই দুইটা, ওই পোস্ট দুইটা আমি ডিলিট করে দেবো মনে, ওই দুটো ডিলিট করে দিই, আমি কাজ করবো মনে ওটা। আচ্ছা এটা আসে না কেন, কালকে কয় জায়গা গেছে আমার ডিলিট করতে কয়। আচ্ছা একদম ঠিক বলছো রেখা ডালি, একদম ঠিক,
একদম ঠিক রেখার আলী, একদম ঠিক। আচ্ছা এখানে যান এমএসটি মরিয়মের বাড়িতে কতজন গেল? এমএসটি মরিয়মের বাড়িতে আচ্ছা এরকম হচ্ছে কেন? আচ্ছা 8 জন, 9 জন বন্ধু গেলে তোর বাড়িতে বন্ধু যাইতেছেন, এত ব্যাগ দেয়, 7.1 কে ব্যাগ দেয় মরিয়ম, তারপর আপনারা বন্ধু করেন না কেন? কিছু কিছু বাড়িতে বন্ধু কম করেন কেন বলেন তো? কেন বন্ধু কম করেন? ওখানে 30 জন যাইতে পারছেন, উনি তো পুরান, এখানে যান না কেন? আচ্ছা এখানে দেখেন তো, এখানে পুতুল লেখছে কত? আচ্ছা পুতুল হালদার লেখছে কত দেখি তো। উনি ওনার বন্ধু কেন করবেন? দেখেন ওনার বাড়ি বন্ধু কেন করবেন? 4.1 কোন ফলোয়ার, 7 উনি ব্যাক করছে, চিন্তা করতে পারেন? আমিও বন্ধু করলাম, দেখেন চিন্তা করে দেখেন, ওনার 60,000 পরিবার 7,000 ব্যাক করছে। তাড়াতাড়ি যান 19 থেকে ওনাকে 19 এর 30 50 করে দেন, 50 করে দেন, 31 জন বন্ধু ঝটপট চলে যান। আচ্ছা এবার শেখর তোরে ধরা লাগে, তোরে ধরা, তুই ফার্স্ট কমেন্ট করছো, তোরে 50টা ফুল দিয়ে দিতেছি। আচ্ছা একটু জানতো এখানে, জানতো এখানে কেটা গেছেন? আচ্ছা এখানে যান ওনার বাড়িতে, এখানে তাড়াতাড়ি যাবেন, যত তাড়াতাড়ি যাবেন আমি আরেকজন তাড়াতাড়ি যেতে পারবো, এইটাই হলো নিয়ম। নেটটা যে কবে ঠিক হয়ে যায়, 38 দেখছেন, 19 থেকে 38 ঝটপট যান, এখানে বন্ধু অলরেডি 19 জন চলে গেছে, 19 জন চলে গেছে। উনি ওনার দেখেন 4.1 কে ফলোয়ার, 7 উনি ফলো দিয়েছে, ফলো বেশি দিলে কি হয়? অনেকে কয় ফলো বেশি দিলে সমস্যা হয়। এই জন্য আমার লাইভটা শেয়ার করছে 1 ঘন্টা আগে, যান এই বোনটা যান, আপনাকে একটু ফুল দিয়ে দিলাম, কোন গ্রুপ শেয়ার করতে পারে, তারপর বোন আপনাকে একটু ফুল দিয়ে দিলাম। আচ্ছা আসেন, আপনাকে 10টা ফুল দিয়ে দিলাম, যান আমার বাড়িতে আইসেন। আচ্ছা এবার কেডা আছেন? আসেন তো, ফুল নেবেন, ফুল নেবেন, সবাই ফুল নেবেন, আসেন। একটু কয়জনের দিব যেন কথার তালে সব নড়ে গেছে। আচ্ছা যান এবার যান, আসেন 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 আসেন। সুমিত্রা দাস তোমাকে ধরতে হবে, শেখর চন্দ্র দেব, সুমিত্রা দাস, শেখর চন্দ্র, এই যে সিরিয়ালে দিতে আছি। আসেন এবার আসেন, এবার আছে এখানে কত হয়েছে? 19 থেকে কত হয়েছে দেখি? 19 উনি লেখছে কত? 19 41 19 41 19 থেকে 51 দেখছেন? 41 থেকে 51 ওনার বাড়িতে আরো ইচ্ছে করলে বন্ধু দিতে, কারণ ওনার বন্ধু দিতে আমার ইচ্ছে করে, ওনারা হারা দিন বই রাখতে ইচ্ছে করে। 4.1 কে শোনেন, আপনারা 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 যত প্রথম পর্যায়ে লাইভটা মানে যখন আপনারা পেজ বা প্রোফাইল খুলবেন, যখন আপনারা যত যত বন্ধু আপনারা করবেন, তত আপনার পেজটা গ্রো করবে, তত মানুষের সাথে আপনার পরিচয় হইবে। যেদিন আপনার পরিবারটা আমার মতন 1,60,000 হইবে, সেদিন আপনারা এখান থেকে ছাঁটাই করবেন, এখান থেকে ছাঁটাই করবেন, ঠিক আছে? এখান থেকে ছাঁটাই করবেন আপনারা। এখান থেকে ছাঁটাই করবেন আপনারা, এখান থেকে ছাঁটাই করবেন সবসময়। আচ্ছা এই আপনারা অনেক বন্ধু দিতে পারছি, অনেক অনেক। পুতুল দিদি ভাই, পুতুল দিদি ভাই, অনেক বন্ধু গেছে আপনার বাড়িতে, অনেক বন্ধু গেছে, ধন্যবাদ। আবার আসবেন, আবার আসবেন, ওটা মাথার দিয়ে জ্বালিয়ে ফেলাম, জান জান এবার জান, জান ওটা নিয়ে ওইটা খালি আমি দেখি দেখি ভিডিও আমার বিভিন্ন কায়দায় পাঠায়। এই যে 55, আরো 4 জন বন্ধু দেবো না, 50 জনই বন্ধু দিলাম আপনার বোন, 50 জন বন্ধু দিছি। দেখেন এই 50 জন বন্ধু আপনার বাড়িতে কেন গেল? আপনি 50 জন কি ব্যাক করবেন? এই জন্য যেহেতু আপনি 4.1 কে পরিবার 7 আপনি ব্যাক দিয়েছেন, চারটিখানি ব্যাপার। হ্যাঁ কয়জনে দেয় এই দেখুন, এই জন্য সবাই বন্ধু করছে আমার লাইভের, যারা যারা না আছে ধার দর করেও বন্ধু করছে। দেখেন আমার 32 ওয়াচিং বন্ধু করছে আপনার কতজন, চিন্তা করে দেন। 19 থেকে 55 কত হইলো? 30-35 জনের মতো বন্ধু, 36 জন অলরেডি গিয়েছে, চিন্তা করে দেখেন। 40-এর মতন বন্ধু করিয়ে লাইবে আপনারে। আচ্ছা এবার দিলাম করে, এবার দিলাম শেখর চন্দ্র, ওর বাড়িতে একটু যান, 20 জন বন্ধু গেলে খুশি হই। আচ্ছা ওরে একটু ফুল দিয়েছি, ওরা একটা ফুল দিয়ে সেকেন্ড কমেন্ট করছে, এইখানে দিয়ে দিলাম 50টা ফুল দিয়ে দিলাম। কাল দিয়েছি 30, আজকে 50। তোরা লাগবে আর কি? কয়রম তুই রোজ ফার্স্ট কমেন্ট করবি আর পুরস্কার লই যাবি, কোনো অসুবিধা নাই। আর প্রতিদিন ফার্স্ট কমেন্টের পুরস্কার থাকবে, ফার্স্ট কমেন্টে 50 30 20 10 এই ফুলটা থাকবে প্রতিদিন। আমি 4 জনের নাম লিখবো, 4 জনে পাইবেন। আমার এইখানে আইফোনে যেটা শো করবে সেই কয়জন আছে জান। এবার কেটে আসেন, আসেন একজন একজন করে আসেন তো, এখন আস্তে আস্তে দিয়ে লই। আসেন আমি দিয়েছি, এই যে 50টা দিয়ে দিলাম, যান 50টা দিয়ে দিলাম। আচ্ছা এবার কেটে আছে, আসেন। ওর বাড়িতে কত? 76 46 বন্ধু যাইবে না, ওর বাড়িতে বন্ধু কম যাইবে, বন্ধু 57 যান, ভালোই গেছে। যান 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 যান, আর একটু যান, আর একটু যান, ঝটপট যাবেন, ঝটপট। এবার দেবো করে, এবার দেবো করে। আচ্ছা এখানে আসেন, আচ্ছা জিএক্স রকি নতুন আসছে। আচ্ছা আসেন, এবার আসেন, এখানে আসেন। আচ্ছা এখানে আসেন, এখানে আসেন, আসেন 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 আসেন। আচ্ছা মনি, মনি মল্লিক মুক্তা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দিব, তুমি অনেকদিন পরে আইছো। আচ্ছা এখানে উনি লাগছে কত? 35 35। আচ্ছা আপনি ব্যাগটা কিন্তু বাড়াচ্ছেন না, ব্যাগ কিন্তু 7,029 দেখতেছে 4-5 দিন পর্যন্ত। তাহলে আপনি কি করবেন? একটু ব্যাগ বাড়ান, ব্যাগটা একটু বাড়ান, ব্যাগটা একটু বাড়ান, ব্যাগটা একটু বাড়ান, ব্যাগটা একটু বাড়ান। 10টা ফুল দিয়ে দিলাম, ব্যাগটা একটু বাড়ান বোন, ব্যাগটা একটু বাড়ান। প্রথম পর্যায়ে ব্যাক বাড়ান, তাহলে পেজ বা প্রোফাইল গ্রো করে।
মানুষের কাছে পৌঁছায় বেশি, আপনার সাথে মানুষের সাথে বন্ধুত্ব হয়, এটা আপনারা কেন বোঝেন না বলেন? হ্যাঁ, হাসান ইসলাম দাদা ভাই, আপনি তো মেনশন নামটা লাইভটা তো শেয়ার করেন না, তো আমি আপনাকে এক্ষুনি ধরছিলাম। লাইভটার সাইজে 10টা দিয়ে দিলাম, 10টা দিয়ে দিলাম। আচ্ছা লেখছেন কত? 35। ব্যাক দেন, একটু ব্যাক দেন। 35 থেকে 51 যান, 35 থেকে 55 করেন। আচ্ছা এরকম যদি চিল্লেই আপনাকে বন্ধু দেয়, তাহলে এরকম হইলে ওইবে কেমনে কন? হ্যাঁ, আচ্ছা এবার কত আছেন আসেন। আচ্ছা এবার দিয়ে দিলাম একটু শাহিনে কবির আপুকে। সবাই একটু চলে যান তো, তার বাড়িতে 40 কে পরিবার, সবাই একটু চলে যান, যান যান যান, দেরি করবেন না। কত? 55। 555 আছে, 555 থেকে নারাই সারাই ফেলান, নারাই সারাই ফেলান, বন্ধু করেন, বন্ধু করেন। হ্যাঁ, এইবার দেখছি জে জে এক্স, জে এক্স আপনি এইবার শেয়ার করছেন, আপনি বন্ধু পাবেন। একটু দাঁড়ান, আমি দিচ্ছি আপনাকে। জে এক্স নূতন, আপনি, আমি জানি আপনি নূতন, বন্ধু পাবেন 30 থেকে 35 জন। তোমরা ওয়াচিংটা ফেলে দিলে কেন বলো? 55 থেকে 61। আচ্ছা আপুর সবাই বন্ধু আছে কিন্তু যায় না, তারপর দেওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। যাও 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 যাও। আপু মনে হয় ব্যস্ত ছিল, আইসি দেরিতে। আচ্ছা যান যান, এবার কেডা? আচ্ছা শামিম, শামিম আমার লাইভে নতুন আসছেন। আচ্ছা বন্ধু দিচ্ছি দাদা ভাই। আচ্ছা নতুন কয়েকজনকে বন্ধু দিয়ে আপনারা একটু লেখেন তো, ব্যাক টু ব্যাক লেখেন তো, ব্যাক টু ব্যাক লেখেন। আচ্ছা রকি ভাই দুর্মোহন, আচ্ছা আপনার কমেন্ট দেখছি। আচ্ছা একটু আসেন তো। আচ্ছা 40%, আচ্ছা 40%, কি 40%? আচ্ছা যান, এখানে যান, এই রফিক ভাই বাড়িতে কয়টা বন্ধু যান, যান ওনার বাড়িতে। উনি ওনার কমেন্ট ব্লকে আছে, বুলটি শাহ দিদি ভাইকে মেসেজ করছে, একটু যান সবাই যান, যান সবাই যান, একটু যান, যান। বুলটি শাহ দিদির বাড়িতে যেতে পারবেন, গোল্ডেন আছে তার, যান। দুই জায়গা যাইতে পারবেন, বুলটি শাহ দিদির বাড়িতে যাইতে পারবেন, আর ও জায়গাও যাইতে পারবেন। সবাই যান একটু। শফিকুল ইসলাম, আচ্ছা দিদি বাড়ি দিদিকে রাউন্ড ফিগার হয়ে গেছে, জান এ জায়গা যাইতে পারেন, ও জায়গা যাইতে পারেন, দুই জায়গা যাইতে পারেন। আচ্ছা ওকে, এবার দিলাম কারে? এবার দিলাম একজন চির নূতন, চির নূতন তুমি একজন, এবার চির নূতন যান, আসে নাই কোনো সময়। আচ্ছা 40%, আচ্ছা যান ওনার 40%, কি 40%? যান ওনার একটু যান, আল্লাহ কাছে দেখলে দিই। যান নূতন আইছে, যান 47, হ্যাঁ 40 থেকে ধরছি ওনারে, যান 47 হয়ে গেছে, যান 40 থেকে ধরছি, যান উনি 40 লেখছে, যান 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 40 থেকে ওনার দেন, ওনারে রাউন্ড ফিগার করে দিতে 60 জন যাইবে না, যাইবে না। আচ্ছা নূতন আইছে, যান যান। ব্যাগ দেন না, 2000 ব্যাগ দিয়েছেন, ব্যাগ দেন। প্রথম পর্যায়ে আপনারা যদি ব্যাগ দেন, এই 40 থেকে 64 মম্পিরে ধরতে হবে। মম্পি, মম্পি ওর 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 আবার কমেন্ট ব্লক হয়ে গেছে। আচ্ছা যান 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 যান, আপনারা একটু যান, সবাই যান, সবাই একটু ঝটপট করে চলে যান। মম্পির একটু বন্ধু দিবেন। আচ্ছা মম্পির একটু মেসেজ করে দিই। আচ্ছা একটু যান, সবাই একটু যাইয়েন, সবাই একটু যান, সবাই একটু যান। আচ্ছা এখানে যান, যান একটু সবাই চলে যান। আচ্ছা কত হয়েছে? হয়েছে কত দেখি, কত হয়েছে দেখি। 100% ব্যাক, 40 থেকে উনি বলছে 100% ব্যাক দেবে, 100%। এই যে পিনে বসায় বলছে 100% ব্যাক দেবে, দেখেন দি কত পার্সেন্ট ব্যাক দেয়, দেখেন দি। আচ্ছা 40 থেকে কত হয়েছে? 78। 50 জন বন্ধু গেছে, 50 জন, 50 জন বন্ধু যান, 50 জন। এই দেখেন অবস্থাটা কি, দেখছেন? নতুন আইলে কিভাবে বন্ধু পায়, আর এরা ব্যাক দিলে কিন্তু আমার এই পুরানরাও বন্ধু পায়, কিন্তু এইটা করে কেন আমি বুঝতে পারি না। তোমরা আইয়ে খালি বন্ধু নিয়ে যাও, ব্যাক দমু কইয়া, এইটা কোনো সময় করবে না। আচ্ছা যান, সুমন, সুমন নতুন আইছে, সুমন, সুমন নতুন আইছে, দেখি সুমন, সুমন নতুন আইছে, 8133 জান দিচ্ছি। আচ্ছা কত হয়েছে এই জায়গা তোমার, কত হয়েছে? এই যে তুমি কত লাগছে? 40, 40 থেকে 82, 40 থেকে 82 যাও। তোমার আর 18 জন বন্ধু তোমার, তাও হইবে। আর একবার যদি থাকো এখানে, এই বন্ধুটা ব্যাক দাও, তোমার আর একবার এই বন্ধুটা ব্যাক দাও, এই বন্ধুটা ব্যাক দাও। এই যে 45 জন বন্ধু ব্যাক দাও। এই যে 61, এই 61 করছো না, এই 61 থেকে বন্ধুটা ব্যাক দেবা। তুমি বন্ধু করছো কয়জনের জায়গা? হ্যাঁ বন্ধু করছে কয়েকজন, না বন্ধু করছে কয়েকজন। এমএসটি মরিয়ম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন বন্ধু করছে। জানা 61 থেকে এই কজন ব্যাক দাও, ব্যাস ব্যাক দেবে, ব্যাক দেবে, ব্যাক দেবে। ও এখানে আইসে বলছে যে লাইভটাতে ব্যাক দেওয়া লাগবে, এই যে দেন ব্যাক দেবে। এই যে 88 জানার দিয়ে হয়েই গেছে। এই যে 60 জন বন্ধু তোমার বাড়িতে, কি মনে করছো তুমি? 50 জন দিয়ে দি, যান 50 জন, 10 জন হাতে রাই, এরপর 10 জন দিব, যদি ব্যাক পাই কয়জন, ওই কয়জন ব্যাক দিলে
ওই কয়জন যদি ব্যাগ দেয় এই এই 8-10 জনও দিয়ে দেবো জান। এই যে এই আপনারা দেখেন এই 40 থেকে কত করলাম দেখেন, আপনারাই দেখেন, আপনারা দেখেন 40 থেকে কত হয়েছে, 40 থেকে 88 আর 2 জন যান, 40 থেকে 90 করে দিলাম, এই 90 করে দিলাম, এই 90 40 থেকে 90 50 জন বন্ধু ব্যাগ দেয়। আচ্ছা উনিও নতুন আইছে, ওনার বাড়িতে 50 জন, উনি ব্যাগ দেয় কিনা দেখেন। আচ্ছা উনি ব্যাগ দেন না, উনি 1.2 কে ব্যাগ দেন না কেন বলেন? বন্ধু বন্ধু যাইবে কিভাবে? ব্যাগ দিলেই তো বন্ধু যাইবে, কোন ব্যাগ দিলেই তো বন্ধু যাইবে। হ্যাঁ ব্যাগ দেন, ব্যাগ দেন। আপনি 34 লেখছেন, আপনার তো 30ই হয় না এখন পর্যন্ত। এই যে লোকে এই যে ইত্তেরা বসাইছে শেখর চন্দ্র, এরা যাওয়ার পর 30 হয়েছে। আপনি এরা মিথ্যা লেহেন কেন কন? হ্যাঁ মিথ্যা লেহেন কেন? বন্ধু তুমি কিরম এই কন দে আপনাকে, আপনাকে বন্ধু তুমি কিরম এইতে দেখেন এই যে 52 জন, হ্যাঁ 52 জন বন্ধু। এই যে কজন ব্যাগ দেন, এই কজন ব্যাগ দিয়ে কমেন্ট করেন, এরপর আবার দেবো যেন আপনাকে আপনাকে টেস্টে ওয়ান টেস্টে রাখতে হইবে। এখন হয়তো ওয়ান টেস্টে রাখা লাগবে, ওয়ান টেস্টে রাখা লাগবে এখন হইতে, এখন হয়তো আপনাকে ওয়ান টেস্টে রাখা লাগবে। আচ্ছা ব্যাগ দেবে এই একজন আইছে জান, আচ্ছা এই একজন আইছে ব্যাগ দেবে যান। মৌসুমী দাসের বাড়িতে কয়জন যান? আচ্ছা এটা গেলে কই বম্পির আমি নামটা মেনশন করলাম না, ইত্তেদা ব্যাপারে মেনশন করলাম। এত ঝামেলা সব দিকে পারা যায়, একলা মানুষ লাইট করি, এবার খেয়াল করে হ্যাঁ পর কত একটু ভুল হয়ে গেলে একটা সেকেন্ডের জন্য ছাড় দে না এই লাইভে, একটা সেকেন্ডের জন্য। এই যে আমার এই শাহিনা কবিরাপুর লেখছে ব্যাগ দেয় না, ফলো লিমিট হয়ে যায় আমার এখানে লোকজনের, আপনারা ব্যাগ দেন না, এটা কেমন কথা? এই ব্যাগটা দিলে আর কাজ করবো না সাতারাডি। নতুন রায় এত বন্ধু দিদি একদম 100% করে বন্ধু লিয়ে আড্ডে যায়। 89 আর 9 জন গেলে হয় কেমনে? বন্ধু জান না দিয়ে, বন্ধু তো যাইতেছে না। হম 10 জন বন্ধু গেছে হয় হে কন। চুপ করে বই থাকবো না কি করবো বুঝতে পারলাম না। দিতেই তো ইচ্ছে করে না, মাত্র 10 জন বন্ধু আমার এখানে নতুন, এছাড়া কেউ নাই। 11 জন, 11 জনই নাই বোন, এই ওয়াসিং এর বন্ধুটা আইবি কোথায় দেখো। আচ্ছা এইবার দিলাম কারে, এই উনি বলে অনেক খুনতামাইতে আছে, ওনার একটু দিলাম তো। উনি বলছে ব্যাগ দেবে, উনি বলছে ব্যাগ দেবে, আচ্ছা ব্যাগ দেবে, উনি দেখেন তো ওনার, উনি ব্যাগ দেবে কইছে যান। উনি 40 থেকে ধরলাম, উনি বলছে ব্যাগ দেবে যান, যান ব্যাগ দেবে। আচ্ছা আমি হলে বন্ধু করলাম, উনি বলছে ব্যাগ দেবে যান, বলছে ব্যাগ দেবে। যাক ব্যাগ দেবে বলে জান দি যান। 40 থেকে কত হইলো দেখি দি, ব্যাগ দেবে কইছে দেন বন্ধু গেলে কিরম দেন। 40 থেকে 71, 71 জন অলরেডি গেছে। দেই ব্যাগ দে নাকি দেহি, দেই ব্যাগ দে নাকি দেখে জানান দিয়ে এই কয়জন যাও। এই দেখেন, দেখেন কি পরিমাণ বন্ধুরা চলে গেলে দেখেন, দেখছেন এই 21 থেকে দেখো ব্যাগ পাইনি, বুলটি সাহেব ব্যাগ পাইছে, মন্ত্রী ব্যাগ পাইছে, মৌসুমী দাস ব্যাগ পাইছে, শামীম শামীম, জিয়ার রকি পাইছে, জ্যোতি দত্ত এই পর্যন্ত পাইছে ব্যাগ। আছে ব্যাগ দেন, বন্ধু করছে কয়েকজন যান। আচ্ছা এই বোন দেখেন, আপনি দেন, গীতা দিদিও গেছে, আমার এই গীতা দিদিও গেছে, নবনীতা কুন্ডু গেছে, সব গেছে। আচ্ছা দেখেন এই যে আপনি লেখছেন কত 40, এই যে 40 থেকে ভদ্রভাবে বলছেন 40 থেকে 80 করে দিলাম, 40 জন বন্ধু দিলাম, এই 40 জন বন্ধু ব্যাগ দিয়ে এই দেখেন, আপনি দেখেন আপনার লেখার মতো এই 80 জন, আর একজন যান, আর একটা বন্ধু যান, আর একটা বন্ধু এই 80 এই বন্ধুটা ব্যাগ দেন। ওকে আচ্ছা এবার একটু মম্পির বাড়িতে যান তো, অসুস্থ, ও কমেন্ট করতে করতে বলক খেয়ে গেছে, আমি একটু মেনশন করে বসাই দিছি, ওর বাড়িতে কয়টা বন্ধু যান যান, ও একটু অসুস্থ যান, ওর বাড়িতে যান, ওর বাড়িতে একটু সবাই বন্ধু করেন যান, একটু বন্ধু করেন সবাই যান, বন্ধু করেন, বন্ধু করেন। আচ্ছা নূতন কে আছে নূতন? আচ্ছা আচ্ছা রিঙ্কু সরকার 100% ব্যাক দেবে কইছে, দেহি দেহি কইছেন যখন
100% ব্যাক দেবেন। হ্যাঁ, নমুনা দেখবেন এই বেরিতে গেছেন কিনা। 100% ব্যাক দেবেন, দেখি এই বেরিতে গেছেন কিনা, মম্পির বেরিতে দেখি। আচ্ছা তোমার নাম দেখছি, কল্পনা, দাঁড়াও তোমার দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, মেসেজ করা লাগবে না, দেখি। 36, 26 থেকে 36, কই এই বেরিতে তো যাও নাই, গেছো? এখন তবে তো যাও নাই। হম। আচ্ছা একটু আর একটু জানোর বাড়ি তো অসুস্থ বুঝছেন, ও কমেন্ট করতে করতে ব্লক খেয়ে গেছে, কিন্তু থাকা লাগবে না, তুই যা। আচ্ছা রিঙ্কু বলে 100% ব্যাক দেবে, দেখি তো। আটত্রিশ হয়েছে, আর দুইজন জানোর বাড়িতে। আচ্ছা মিরা একটু কমেন্টে আসো তো, মিরা রায়। কালকেও তোমার খুঁজছি, পরে মনে হয় ব্লক খেয়ে গেছে, চলে গেছে, আর পাইনি। তোমরা আও, এই যে 40, তোরা 40, 26 থেকে 40, 14 জনের উপর বন্ধু গেছে। আচ্ছা এই 100% ব্যাক দেওয়া লোকটা তো বাড়িতে যায় নাই। 100% লোক ব্যাক দেওয়া লোকটা কোথায়? রিঙ্কু সরকার কই? আপনি এই বাড়িতে কই 100% ব্যাক দেবেন? কই কোথায় 100% ব্যাক দেবেন? আপনি এই বাড়িতে যান তো, এই বাড়িতে না গেলে 100% ব্যাক আপনার পিন নেওয়া লাগবে না। পিনেই বন্ধু করেন না, তাহলে 100% ব্যাক দেবে না। একজনে কইয়া বন্ধু লই আইডি যায়, আর আমার এখানে আমার নিজস্ব লোকজন বন্ধু পায় না। মুজিবুর রহমান দাদা ভাই একটু কমেন্টে আসেন তো, অনেকক্ষণ ধরে তো ভাই ভাই কমেন্ট করতেছে। মুজিবুর রহমান, আচ্ছা মুজিবুর রহমান ভাই একটু আসেন তো, আপনার কিছু বন্ধু দিই। আচ্ছা আপনাকে আমি ফলো করলাম, আপনার কিছু বন্ধু দিতে। মুজিবুর রহমান আসেন তো আপনি, অনেকক্ষণ ধরে। দিদি ভাই বন্ধু আছে, ও আচ্ছা এইখানে তো বন্ধু নেই, এইখানে ঢোকেন। তা বলবেন না যে দিদি ভাই বন্ধু আছে। আচ্ছা যান একটু, যান যান। আচ্ছা রিঙ্কু দিদি ভাই, আচ্ছা আগে বন্ধু আছে বুঝতে পারছি, এবার যান এখানে, আরো যান, আরো যান। মতিউর ভাইয়ের বাড়িতে যান। হ্যাঁ এই যে এই বাড়ি, এই যে উনি বন্ধু করছে এখানে, এই ব্যাস আপনার এখন ধরছি। আপনি এইবার বন্ধু করছেন, আপনার ধরছি। আপনি 100% ব্যাক দেবেন, বাড়ির নমুনা নাকি এই মাত্র 1.2 কে আপনি ব্যাক দিয়েছেন। আপনি লেখছেন আমি ব্যাক দেবো, তাহলে আপনি এখানে ব্যাক দেবেন, কথা সত্য। ব্যাক দিয়ে কি আবার বাড়ির দিয়ে নামিয়ে আনফলো করবেন? নাহলে আপনি এত ফলোইং কম কেন? হ্যাঁ, এই মতিউর বাড়ি বাইন্দে কয়জন? এই মৌসুমী দাসকে হয়তো বন্ধু 3 জন মাত্র বন্ধু করছেন। আচ্ছা এই 7 থেকে যে কয়জন বন্ধু তুমি, এই কয়জন ব্যাক দেবেন? মতিউর বাড়ির দিয়ে আমি দেখবো, এই পরে দেখবো 7 থেকে কত দেখবো, জান। মতিউর বাড়িতে একটু যান। আচ্ছা মিরা তোমার একটু, মিরা তোমার কমেন্ট কি শো হইবে না আমি মেনশন করে দেবো? অরিন্দম তোমার কমেন্ট দেখছি, আমি ধরতেছি। অরিন্দম তোমার কমেন্ট দেখছি, আমি ধরতেছি, দাঁড়াও। আচ্ছা মজিবুর রহমান দাদা ভাই নতুন আসছে আমার বাড়িতে, আমার কয়েকজন বন্ধু তো মনে হয় আমি বন্ধু করে নিছি। যান এখানে একটু যান, মতিউরের বাড়িতে যান, সিনিয়র সিটিজেন। 70 হয়েছে, 70, আরো আরো যান। কয়জন বন্ধু পেয়েছেন করেন। আচ্ছা অরিন্দম, অরিন্দম আইসে দেখছি আমি, বন্ধু করছে অরিন্দম, অরিন্দম সরকার দেখছি, আমি দেখছি। আচ্ছা 32 থেকে কত হইলো? 32 থেকে কত হয়েছে? অরিন্দম আমার গণনাটা একটু দেখো, 32 থেকে 70। দেখছো এই যে ভাইয়া লেখছে এইখানে, দেখছো দেখো এখানে লেখছে কত, 9632 লেখছে। দেখো দেখো কিরকম গুণী। তোমার সাথে দুইটা কথা বলবো, তুমি শুনলো আমার কথা দুইটা, তুমি আমার কথা দুইটা শুনলো। আচ্ছা 32 থেকে ওনারে কত করলাম? 32 থেকে 71, 72 করে দিলাম। তাহলে 32 থেকে 72 হইলে ওনারে 40 জন বন্ধু দিলাম। এই দেখো দেখো 40 জন। আর একজন যান, আর একটা বন্ধু যান। এই যে ওনাকে আমি 40 জন বন্ধু দিলাম, কিভাবে দেখাইলাম দেখো। আচ্ছা এখন তোমার আমি বলছি, তুমি শোনো। তোমার লাইভে আমি গেছি, তোমার লাইভে যখন প্রবেশ করছি আমি অনেকগুলো কমেন্ট করছি, তারপরে তুমি দেখো নাই, পরে দেখছো, দেখার পরে তুমি আমার পিন দিয়েছো যে মানিকদারের সর্বোচ্চ বন্ধু তুমি। বেশ ভালো কথা, একজন হোস্ট চেষ্টা করে তার লাইভে সর্বোচ্চ বন্ধু দিতে, ঠিক আছে। আমি তোমার ওখানে গেলাম, আমি একজন হোস্ট, আমার সাথে তো তোমার ওভাবে গোনা লাগে না। তুমি মানে গোনাটা, তোমার গণনাটা তোমার অনেক ভুল ছিল। আমি 19 নিয়ে তোমার লাইভে প্রবেশ করছি, 19 থেকে আমি 35, মাত্র 16 জন বন্ধু হয়েছে। তুমি আমার গুণে দিয়েছো কতজন? 39 জন। কেন তোমার পাবলিক কি আমার ব্যাপারে শুনার লাগবে? আমি তো জানি যে একজন হোস্টের বন্ধু করাটা অত সহজ না। অরিন্দম দা তুমি এইটা কেন করো বলো? এইটা কেন করো? আরো কয়দিন দেখছি তুমি, তোমার ওইখানে গেলে তুমি ওইরকম ভুল বল আমার গুণে বুঝ করে দাও।
আমার লাগবে কি আমার তোমার গুণে বুঝ করা লাগবে, আমি তো এখানে তো আমি ঢুকি, আমার গুণা দেখছো, এই দাও আমার গুণা পাবলিক দেয়, আমি 5 জন বন্ধু দেবো, 5 জন, উনি লেখছে কত, 59 থেকে 93, এই 59 থেকে ওনাকে 41 জন যে বন্ধু দেবো, 41 জন বন্ধু পাবলিক দেখবে। আর তুমি যদি আমার বলো তোমার হারাবাড়ি ওয়াচিং তোমার 25 জন, তুমি আমার 39 জন বন্ধু গুণে দিয়ে দিছো। আমি জানি যে ওয়াচিং এর সাথে অনেক সময় বন্ধু বেশি যায়, ঠিক আছে, কিন্তু তুমি আমার গুনছো, আমি আমার ব্যাপারটা খারাপ লাগছে, আরো কয়দিন করছো। কিন্তু আজকে তোমার লাইভে ঢোকার সময় আমি ঢুকে সাথে সাথে দেখছি আমার কত আছে, 19 আছে। 19 থেকে তুমি কত করলা, আমার 19 থেকে 35 করলা, 16 জন বন্ধু হইলো। তুমি আমার গোল্লা কত, মানিক দা আপনাকে আমি 39 জন বন্ধু দিলাম, 39 জন বন্ধু। এই প্ল্যাটফর্মে এরকম আরো কয়জনে করে, তুমিও, আমি আশা করি তুমি আমার সাথে এটা করবে না। যদি কোনো সময় যাই, আমার যাওয়ার ইচ্ছে নাই বেশি লাইভে আর ঘুরবো না, আমার 1,60,000 নিয়ে আমি চলবো, ঠিক আছে। এখানে আর 3 জন বন্ধু যান, আমার কথায় কিছু মনে করবে না। তুমি আইলে তুমি অন্য আইডি দিয়ে মেনশন করো, তো এই জন্য তোমার ধরতে কষ্ট হয়। তোমার দায়িত্ব ক্যামেরা দেওয়া, তোমার দেখলেই আমি ধরি। কিন্তু কোন সময় ভাই তুমি রাগ করবে না আমার কথায়, তুমি আমার গুনবা, একেবারে একুরেট গুনে দেবা, যেটা গুনবা। যদি বলো 5 জন গাইছে, 5 জন, এত অসুবিধা কি? আমার হোস্ট, আমার বাড়িতে 5 জন বন্ধু, 4 ব্যাপার না। 5 জন আইলে আমি হেঁটে আনা, আমার বন্ধু আয় না, ঠিক আছে, তুমি কিছু মনে করবে না। আমি সেইটাই বলতেছিলাম, অনেক লাইভে এরকম করে, কয়েকটা লাইভ আছে, গেলে পরে আমার বন্ধু হয় 10 জন, আপনার বাড়ি 35 জন বন্ধু দিলাম, 35 জন বন্ধু দিলাম। এটা একটা কোনো কথা? এটা কোনো যুক্তির কথা? এ কও। আমি দিয়ে আমার নতুন গো বসাই, ওই পুরন গো বসাই, আমি কই তোমার বন্ধু দিতে পারলাম না 5 জন, জান না কেন 5 জন বন্ধু দিলে হয়, আমার মান সম্মান থাকে। আমি দিয়ে কই, এই যে ভাইয়া আপনি দেখেন কত লেখছেন, 59 লেখছেন, 59, এই 59, তা 60 এর পরে এই 41 জন বন্ধুর পর আরো বন্ধু দিয়েছে, দেখেন, দেখলেন, 41 জন বন্ধু গেছে। এই যে 41 জন, 41 এর 4 কত, 41 এর 4 কত, 45 জন বন্ধু পাইছেন। এইরকম বললে সৎসাহস থাকলে একজনে এরকম দেখা হবে যে না, এই ধরছি ওনার এই কয়জনে, উনি ফলোয়ার সংখ্যা লেখছে, এই কয়জন ওনার দিছি। আর যদি আজ 19 জন লাগতে পার, তুমি যদি ওইখানে আমার গুণে দিতে 35 জন, এটা একটা কোনো কথা? আচ্ছা এবার যান, আর একজন দিলাম। আচ্ছা অরিন্দম, তুমি আবার কমেন্টে আসো। আমার 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 বিরুদ্ধে সব হোস্টের এখন রাগ হয়ে যাইবে, কারণ আমি লাইভ করি। এবং নামিবিয়াতে আগামী বছরই হবে, আর মাত্র একটা বছর সময় রয়েছে আমাদের হাতে। সেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে সরাসরি, মানে আপনার র্যাঙ্কিং ঠিক রেখে কোয়ালিফায়ার না খেলে আপনি যদি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে চান, তাহলে এই 3টা ম্যাচ এবং এর সাথে আপকামিং যে ওডিআই সিরিজগুলো রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1। নাম্বার 2, whenever you are going to play any series against any opponent, যেটা আপনার হোমে হবে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে আপকামিং সিরিজগুলো রয়েছে, আপনি জানেন যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ কিন্তু খেলবে এবং 5টা ওয়ানডে খেলবে, সেই ম্যাচেসগুলো কিন্তু জিম্বাবুয়েতে হবে। সো তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশকে প্রেসারে পড়তে হবে। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে, 3টা ওয়ানডে খেলবে, সেই ম্যাচেসগুলো ইদার আয়ারল্যান্ড অর ইংল্যান্ডে হবে। সেটাও কিন্তু বাংলাদেশের জন্য সার্কামস্টেন্স বিবেচনায়, অ্যাটমসফিয়ার বিবেচনায়, সবকিছু বিবেচনায় কিন্তু চ্যালেঞ্জিং। কিন্তু যে ম্যাচেসগুলো হোমে হবে বাংলাদেশের, সেই ম্যাচেসগুলো থেকে পয়েন্ট অর্জন করে নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এ কারণে যে বাংলাদেশকে আপকামিং 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে যদি সরাসরি কোয়ালিফাই করতে হয়, র্যাঙ্কিং ঠিক রেখে এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্ক 10th। সো ওই জায়গায় পাকিস্তানের বিপক্ষে 11, 13, 15 তারিখের যে সিরিজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে ওয়ানডে সিরিজ, সেই সিরিজে দলটা বাংলাদেশে খেলার জন্য নাও আসতে পারে, এরকম একটা ভয়াবহ সংখ্যা তৈরি হয়েছে। এবং যদি না আসে, সেটা যদি রিশিডিউলড হয়, সেটাও বাংলাদেশ দলের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করবে। কারণ আপকামিং যে ক্রিকেটিং শিডিউলটা রয়েছে, সেখানটায় ভয়াবহ ক্রিকেটিং ব্যস্ততা, বিজনেস বাংলাদেশে শুরু হবে, এবং সেই জায়গায় আসলে ওই স্লট ম্যানেজমেন্টটাই আসলে একটা বড় ডিফিকাল্ট কাজ হয়ে যাবে। পাকিস্তান কেন নাও আসতে পারে? পাকিস্তানকে বাংলাদেশে খেলতে আসা নিয়ে হুট করে অনিশ্চয়তার কারণটা কি? অনিশ্চয়তার কারণ হচ্ছে এই মুহূর্তে চলমান যে যুদ্ধ। পাকিস্তান নিজের আফগানিস্তানের সাথে গ্যাঞ্জাম লাগিয়েছে, দুই ছোট দেশ তুলনামূলকভাবে, সে কারণে সেই আলোচনাটা কম। আবার ইউএসএ, আপনারা জানেন, ইসরায়েল এবং ইরান, তাদের মধ্যে যুদ্ধ চলমান। এখন এই পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইসরায়েল, একই সাথে ইরানকে যদি আপনি লিস্টের মধ্যে নিয়ে আসেন, ইউএসএ কে দূরেই রাখলেন, প্রত্যেকটা দেশ অন এন্ড অফ মধ্যপ্রাচ্যের দেশ, মিডল ইস্ট কোনো না কোনো ভাবে টাচ করছে, তাই না? এখন এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এদের যে পারস্পরিক আকাশ সীমা,
যেই আকাশ সীমা পেরিয়ে আলটিমেটলি বাংলাদেশে আসা লাগবে, আপনি যদি পাকিস্তান দলকেও বাংলাদেশে সরাসরি আনতে চান সেক্ষেত্রে আপনাকে দুবাই হয়ে আসতে হবে, এবং দুবাইয়ে বাংলাদেশের যারা ওয়ার্কার রয়েছে আপনারা সবাই দেখছেন তারা কিন্তু অনেক বিজি সময় পার করছে, যতটুকু আসলে তাদের কর্মক্ষেত্রে তার থেকে ভিডিও করে সেই মিসাইল গুলো যাচ্ছে, তারা ভিডিও করছে, আপলোড করছে, সেই ছবিগুলো আমরা দেখছি। সো এইরকম একটা যুদ্ধাবস্থায় যেখানটায় বাংলাদেশ থেকে সরাসরি কোনো বিমান দুবাইতে যাচ্ছে না, দোহাতে যাচ্ছে না, ওই আকাশ সীমাগুলো কোনোভাবেই টাচ করছে না, সেখানটায় পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসতে গেলে ওই আকাশ সীমা, ওই স্কাই যে লাইনটা রয়েছে সেটাকেই কোনো না কোনো ভাবে ক্রস করতে হবে। এবং ওই ক্রসিংটা যখন আলোচনায় আসছে, পাকিস্তানের বাংলাদেশে আসার যে ডেডলাইন সেই সময়ের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি না ঘটে তাহলে বাংলাদেশে তাদের আসাটা ডিফিকাল্ট। এবং আপকামিং যে সিরিজটার কথা আমরা আলোচনা করছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ, সেই সিরিজটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে। একটা কনসিস্টেন্সি দরকার, সেই কনসিস্টেন্সি জায়গাটা যদি এইভাবে নষ্ট হয়, মানে আপনি অনেকদিন ক্রিকেটের মধ্যে নেই, আপনি প্রায় 90 দিন পরে 3-4 মাস পরে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করছেন, সেই ব্যাক করাটা আপনার ওয়ানডে ফরম্যাটে, এবং সেটাকে সামনে রেখে ওয়ানডে বিসিএল হয়েছে যেটার ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি হচ্ছে বাংলাদেশ যেন 50 ওভার্স ক্রিকেটে তাদের জায়গাটাকে শক্তিশালী করতে পারে, হোম সিরিজে পাকিস্তানকে হারাতে পারে। সেই জায়গায় যদি এই যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান বাংলাদেশে আসতে না পারে এবং সিরিজটা বাতিল হয়ে যায়, এটা নিঃসন্দেহে পুরো বাংলাদেশের ক্রিকেট আকাশের জন্য একটা কালো মেঘের ছায়া। এখন যেই মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসছে, সেখানটায় আমরা যেই বক্তব্যটা পাচ্ছি সেটা অনেকটা এরকম, ক্রিকেট অপারেশনস আসলে এই ব্যাপারগুলো ডিল করে, শিডিউলিং থেকে শুরু করে বাংলাদেশে কোন দল কবে আসবে না আসবে, এই পুরো মানে যে মেকানিজমটা, এটা আসলে অনেকটা ক্রিকেট অপারেশনস কেন্দ্রিক। সেখানটা আজকে আমি দেখলাম যে ডেইলি সানকে নাজমুল আবেদিন ফাহিম তিনি জানাচ্ছেন যে আসলে আমরা রেডি হচ্ছি, আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি টু প্লে এগেইনস্ট পাকিস্তান 11, 13, 15 তারিখে, কিন্তু শেষ পর্যন্ত যদি প্রতিপক্ষ বাংলাদেশে আসতে অপারগ হয় তাহলে আমাদের হাতে কোনো কিছুই নেই করার জন্য। এবং সেই ঘটনা যদি ঘটে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ এরপরে কবে, সেটা ভাই একটা গবেষণার বিষয়ে পরিণত হবে। ইন্টারেস্টিংলি এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার আগে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপটাকে বয়কট করেছে। আপনারা যারা ময়েশ্চার নিয়ে এই মুহূর্তে টেন্স রয়েছেন, আপনি একটু জাস্ট ব্রিফ করতে চাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আজকে বৃষ্টিও হয়েছে, সো আপনার বডিতে 72 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে হলে সবচেয়ে বড় মাধ্যম হতে পারে, নির্ভরযোগ্য আস্থার নাম হতে পারে লিলি হুইপচিয়া বডি ওয়াশ। যেই আস্থাটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে না, তাদের অতি প্রিয় পাকিস্তান বাংলাদেশে শেষ পর্যন্ত আসতে পারবে কি পারবে না। সো অল ইটস ডিপেন্ড অন দ্য ওয়ার সিচুয়েশন which is going on between Pakistan, Afghanistan, Iran, Israel and USA. এই ওয়ার সিচুয়েশনের কারণে আকাশ সীমা কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা চরমভাবে বিঘ্নিত হয়েছে, মিসাইল একটার পর একটা ছুটে যাচ্ছে, এবং সেই সব দেশে দুবাই, দোহা, আবুধাবি বাংলাদেশ বিমান বা বাংলাদেশের যারা যাত্রী রয়েছে, বাংলাদেশের যারা ওয়ার্কার রয়েছে, তারা পর্যন্ত যেতে পারছে না, কারণ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সো পাকিস্তান কিভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজটা খেলে আবার ব্যাক করে যাবে, সেটা নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তার সবচেয়ে বড় জায়গাটা যে এরপরেই কিন্তু আপনারা সবাই জানেন রমজান ঈদ, এবং রমজান ঈদের আগেই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। ধরেন বাংলাদেশে চলেই আসলো পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু যাবার সময় আবার নতুন করে কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন তারা যেতে পারছে না। এটাও কিন্তু মুসলিম ধর্মপ্রধান, ধর্মপ্রাণ রাষ্ট্র হিসেবে, এবং যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠ ক্রিকেটারই হচ্ছে মুসলমান, সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের ঝামেলা ক্রিয়েট হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট পাকিস্তানের বাংলাদেশ সফরে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে। শিডিউল ডেডলাইন যেটা 8-9 তারিখের মধ্যেই পাকিস্তানে বাংলাদেশে চলে আসার কথা, 11 তারিখ থেকে সিরিজ শুরু হবে, কিন্তু সেটা যদি না হয়, এই ওয়ানডে সিরিজ যদি পণ্ড হয়ে যায়, তাহলে আসলে বাংলাদেশের আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। কারণ যুদ্ধের উপর কারো হাত নেই, আকাশ সীমা এই মুহূর্তে অনিরাপদ, সেটার উপর কারো হাত নেই। আবার একই সাথে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং কে উন্নত করার জন্য পাকিস্তানের বিপক্ষে যে প্রিপারেশনস গুলো চলছিল সেগুলো কিন্তু আসলে মুক্ত উপরে পড়বে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।